থার্মাল প্রপার্টিজটা হয়েছিল, তো ওরই সেকেন্ড পার্টটাই হবে এখানে, দ্যাট ইজ ঠিক আছে ক্যালোমেট্রি। এটা চ্যাপ্টারটা হচ্ছে থার্মাল প্রপার্টিজটাই, থার্মাল প্রপার্টিজ। তো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার ওটা অনেকদিন আগেই হয়েছিল, লাস্ট হয়েছিল অনেকদিন আগে, ঠিক আছে। না এটা অনেকদিন আগে না, এটা আগের উইকেই তো হলো মনে হয় না, আগের উইকে একদিন করেছিলাম না। তো ওইখানে কি করেছিলাম, সে একটা ব্ল্যাক বোর্ডে এর সময় থিওরি পার্ট করিয়েছিলাম, মানে ওইখানে থিওরি পোর্শনটা ছিল যেটা অতটা ইন্টারেস্টিং ছিল না, মানে একটু বোরিং ছিল, নিউমেরিক্যাল কয়েকটা ভালো ছিল। তো এই পার্টটাতে কি আছে, বেশি থিওরি নেই, লিমিটেড থিওরি। আর এটা থেকে কোশ্চেন আসছে, কিন্তু এটার সেকেন্ড পার্টটা থেকে বেশি কোশ্চেন দেয়, মানে ক্যালোমেট্রি আর থার্ড আরো দুটো পার্ট আছে, তো ওগুলো থেকে কোশ্চেন দেয়, কিন্তু এটা না করলে বাকিগুলো হবে না। মানে আমরা যেটা দেখেছিলাম থার্মাল রেডিয়েশনটা হয়ে গেছে, থার্মাল কন্ডাকশনটা হয়নি, ঠিক আছে। তো কন্ডাকশনে যাওয়ার আগে আগে ক্যালোমেট্রি জানতেই হবে। ক্যালোমেট্রি হচ্ছে সিম্পল ব্যাপার হলো যে 1 কেজি ওয়াটার আছে, তো সাপোজ 30°C আছে, মানে রুম টেম্পারেচার, এখন যেমন টেম্পারেচার, তো ওকে বয়েল করতে হবে। তো বয়েল করতে কত টাইম লাগবে, কত হিট দিতে হবে, তো ওই মেজারমেন্টটাই হচ্ছে ক্যালোমেট্রি, মানে হিটের মেজারমেন্ট, ঠিক আছে। তো হিট রিলেটেড মেজারমেন্টটা, মেজারমেন্ট অফ হিট, the heat energy related measurements. আর আরেকটা পার্ট হচ্ছে চেঞ্জ অফ স্টেট আছে, দ্যাট ইজ 1 কেজি সে আইস আছে, তো 1 কেজি আইস আইস তো ম্যাক্সিমাম 0 ডিগ্রিতেই থাকে, 0 পর তো ওয়াটার হয়ে যায়, বা 0তেই তো ওয়াটার মেল্ট হওয়া স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। ওই চেঞ্জ অফ স্টেট মানে যখন একটা স্টেট সলিড থেকে লিকুইড হবে, আর লিকুইড থেকে গ্যাসিয়াস হবে, আদারওয়াইজ গ্যাসিয়াস থেকে লিকুইড হলে এরকম ভাবে যে কনভার্সন গুলো হয়, তো কতটা হিটের এক্সচেঞ্জ হয়। ওই কেমিস্ট্রিতে আছে না থার্মোডাইনামিক্স, কি হয়েছে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স, ওইখানে কি এনথ্যালপি কিছু ছিল, এনথ্যালপি ও এনথ্যালপি রিলেটেডই ক্যালকুলেশন হবে, কিন্তু ওর থেকে অনেক ইজি হবে, কারণ ওইখানে ইকুয়েশন থাকতে এখানে ইকুয়েশন গুলো থাকবে না, অনেকটা ইজি ক্যালকুলেশন। তো এখানে চলে আসবে ফার্স্টের মধ্যে, তিনটে পার্টে আছে ক্যালোমেট্রিটা। ফার্স্ট পার্টটা হচ্ছে হিটিং অর কুলিং আ সাবস্টেন্স। যখন একটা সাবস্টেন্সকে এটা হিট করা হচ্ছে আর কুল করা হচ্ছে, তার মধ্যে কি কি চেঞ্জেস গুলো হচ্ছে, চেঞ্জেস গুলো দেখতে হবে। তো আমরা সিম্পল এক দুটো ফর্মুলা ডিরাইভ করবো খুব ইজিলি, ঠিক আছে। তো কি কি ফর্মুলা গুলো আছে লিখে দিই। তো একটা যে কোনো সাবস্টেন্স নিলাম, এই সাবস্টেন্সটা একটা মাস আছে, সেই মাসটা একটা কোনো বডি, ইট মে বি সলিড, লিকুইড, গ্যাস, এনিথিং, ঠিক আছে। তো লিকুইড গ্যাস হলেও তাকে এরকম প্যাটার্নে সলিডের মতনই দেখাচ্ছি, তো যে কোনো একটা সাবস্টেন্স, ঠিক আছে, এই মাস আছে। দেন কি করা হচ্ছে, ওকে হিট এনার্জি প্রোভাইড করছি। তো হিট এনার্জি, এটা কি বলেছিলাম, কিউ ফর হিট এনার্জি, এটা বলা হয়েছিল তাই না। তো কিউ ফর হিট, তো কিউ হিট ওকে দিলাম, ঠিক আছে। ওইখানেও কি, হ্যাঁ ওইখানেও তো একই, মানে পুরোপুরি একই থাকবে, তো খুব একটা চেঞ্জ নেই, প্লাস মাইনাসে একটু চেঞ্জ হবে, তাও পরের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে একই থাকবে। তো যখন এই কিউ হিট একে দেওয়া হলো, তো এবার পসিবিলিটি দুটো আছে, যদি হিটটা নট টু মাচ হয়, যদি ও মেল্টিং পয়েন্টটা রিচ না করে, তখনও কি হবে, টেম্পারেচারটা রাইজ করবে, আর মেল্টিং পয়েন্টে রিচ করলে কি হবে, ওর মেল্টিং স্টার্ট হয়ে যাবে। তো ফার্স্টে আমরা মেল্টিং স্টেটের চেঞ্জ দেখছি না, মানে হিটিং আর কুলিং, ইদার টেম্পারেচার রাইজ হবে আর টেম্পারেচার ফল হবে। তো হিট যখনই সাপ্লাই করলাম, তো টেম্পারেচারে কি হবে, রাইজটাই হবে, ফল তো হবে না নর্মালি, ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে তো সব জায়গাতেই তাই হবে। তো থিটা ফর টেম্পারেচার, ওটা আমরা লিখবো কি ডেল থিটা আপওয়ার্ড, আপওয়ার্ড মানে হচ্ছে রাইজটা। তো থিটা ইন্ডিকেট করছে টেম্পারেচারকে, ঠিক আছে, সেলসিয়াস হোক আর কেলভিন দুটোই থাকতে পারে, ঠিক আছে, ইদার সেলসিয়াস হবে আর কেলভিন হবে, যাই থাকলো, থিটা ডিনোট করছি। তো ডেল থিটা সিম্পলি কি হচ্ছে, ডেল থিটা হচ্ছে θ2 - θ1, ঠিক আছে। তো এখানে একটা বলে রাখি, ডেল থিটার ভ্যালুটা না পজিটিভই অলওয়েজ নেবো, মানে নেগেটিভ করবো না। মানে ব্যাপারটা কি হচ্ছে, হতে পারে যে কোনো একটা বডি ইনিশিয়ালি 10°C ছিল, তো 10 থেকেও হয়ে গেল 40, তো ডেল থিটা কত হবে, 30 হচ্ছে। এবার তার অপোজিটটাও হতে পারে, তো দ্যাট ইজ 40-তে ছিল, তো কুলিং যদি করা হয়, রেফ্রিজারেটরে রেখে দিলাম, তখন কি হবে, হিটটা অ্যাবজর্ব হবে, আর তো ওইখান থেকে 10 হয়ে গেল, সাপোজ 10 হলো, 5 হলো, যাই হলো, তো তখন এই কন্ডিশনে ডেল থিটা কি হবে, -30। তো -30টা করবো না, দুটো কেসে কি হবে, ডেল থিটা ইকুয়াল টু পজিটিভই করবো 30, নেগেটিভটা করবো, ঠিক আছে। তো দুটো কেসে কি হবে, যে টেম্পারেচার ইনক্রিজ হলেও পজিটিভ হবে, আমরা শুধু চেঞ্জটা নিচ্ছি, তাই বলছি চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে। তো ডেল থিটা কি হচ্ছে, চেঞ্জ ইন টেম্পারেচার, তো ইনক্রিজ অর ডিক্রিজ ইন টেম্পারেচার। হুম,
হ্যাঁ, দুটোর জন্যই হবে, মানে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তাও পজিটিভ, মানে এখানে সাইনটা নিচ্ছে না, এখানে আমরা কি নিচ্ছি, ম্যাগনিটিউডটা নিচ্ছি যে কতটা চেঞ্জ হলো, যে +30 হোক +20 হোক কি 20 কমে গেল, তো -20 হবে না, +20 হবে। ঠিক আছে, তাই আমরা জাস্ট বলে দেবো চেঞ্জিং টেম্পারেচার। তো বডি যদি মাস যদি ডাবল হয়, ঠিক আছে, তো হিটটা অবভিয়াসলি ডাবল দিতে হবে, তাই না? তো মাস আর হিট তো ডাইরেক্ট প্রপোর্শনাল হবেই, তো কোয়ান্টিটি অফ ম্যাটারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখানে যে লটা আসছে যে সাপ্লাইড হিট, কিউটা তো সাপ্লাইড হিট, তো সাপ্লাইড হিট সাপ্লাইডও হতে পারে আর অ্যাবজর্বডও হতে পারে। ঠিক আছে, যাই হোক না কেন, সাপ্লাইড লিখি বা অ্যাবজর্ব লিখি, দুটোই একসঙ্গেই হচ্ছে, কারণ কুলিংও আছে অ্যাবজর্বও হবে। তো হিট এনার্জি কিউও লিখতে পারি, ডেল কিউও লিখতে পারি, এটা নিজের চয়েস। তো কার উপর ডিপেন্ড করবে, ডাইরেক্ট তো প্রপোর্শনাল টু মাস হবে। ঠিক আছে, তো আমি বডিটা যেমন টেম্পারেচার ইনক্রিজ করলাম 30°C, ঠিক আছে, তো 30 যখন চেঞ্জটা করছি, সাপোজ আমি এখানে হিট দিলাম 100 জুলস, তো আমাকে যদি 60° চেঞ্জ করতে হয় তো কত হিট দিতে হবে? যদি 30-তে ইনক্রিজ করতে হয় তখন আমি 100 জুলসে কাজ হয়ে যাচ্ছে, তো যদি আমাকে 60° চেঞ্জ করতে হয় তো কত হিট দেবো, মানে টেম্পারেচারটা ডাবল হয়ে গেল। তো 30 থেকে যদি 60 হয় তো 100 থেকে কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, তো ডাবল হয়ে যাচ্ছে ওটা। ঠিক আছে, সেই ব্যাপারটা হবে। তো আমরা এটা বলতে হবে যে হিট এনার্জি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার হবে তো। ঠিক আছে, মানে ডেল থিটা যদি আগে সাপোজ ডেল থিটা আগে এক্স ছিল, তো ডেল থিটা যদি 2x হয়ে যায় তো কিউটাও কি হয়ে যাবে, 2q হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, সেই ব্যাপারটা মানে এই দুটোর উপরই ডিপেন্ড করে। ঠিক আছে, তো হিট সাপ্লাইড or absorbed depends upon two quantities, one is mass and another is del theta, change in temperature. তো দুটোকে আমরা কম্বাইন করে নিচ্ছি, কম্বাইন করে দেখা যাক কি আসছে। ঠিক আছে, কম্বাইন করলাম, তো যখনই কম্বাইন করা হবে তো মাস আসবে আর ডেল থিটা আসবে, তো এটা এলো। ঠিক আছে, কিন্তু এটা তো প্রপোর্শনালিটি আছে, ইকুয়েশনটা তো ইউজ করা যাবে না তখন, তাই না? বাট স্ট্যান্ডার্ড করতে হলে কি করতে হবে, যে ডেল কিউ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট চলে আসবে, তাই না? তো মাস আছে, ডেল থিটা আছে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট আসতে হবে। তো কনস্ট্যান্টটাকে তখন কি দিয়ে ডিনোট করে, এস দিয়ে এখানে ডিনোট, আমরা তো কে দিয়ে কনস্ট্যান্ট করি, তো এখানে এস দিয়ে লিখবো, কেন বলছি? ঠিক আছে, তো এম আগেও ছিল, থিটা আগে ছিল, এরা তো নিজের মতো আছে, তো কনস্ট্যান্ট ইস এস। তো এসটাই হচ্ছে কি, যেমন সবারই একটা আইডি কার্ড থাকে, তো এসটা হচ্ছে ওই সাবস্টেন্সটা আইডি কার্ড, তো ওর উপরে বেস করে কি হচ্ছে ক্যালকুলেশন হবে ওই আইডি কার্ডের মতো। ঠিক আছে, তো এসটার নাম কি হলো, এস ইজ কল্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, এটা একটা আইডি কার্ড বা নেচার অফ দ্য প্রপার্টি, মানে যেমন রেজিস্ট্যান্স যেমন থাকে, রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি ওগুলো ছিল, তো ওর মতনই হচ্ছে এই প্রপার্টিটা। ঠিক আছে, তো ডেল কিউ ইকুয়াল টু মাস, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর তার সঙ্গে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, এই তিনটে কোয়ান্টিটি। এটা ছিল না পুরো পার্টটা, তো জাস্ট ওই ফর্মুলাগুলো এই কেমিস্ট্রি ওটাই রিপিট হবে, এটা ছিল ফর্মুলাটা ছিল না। না ওটা থাকে, মানে দুটোতেই একই রকম ফর্মুলা থাকে। ঠিক আছে, একই রকম ফর্মুলা তো থাকে না, ছিল হয়তো বাদ দিয়ে দিয়েছে সিলেবাসে, তাই করায়নি, কিন্তু থাকার কথা। ঠিক আছে, হ্যাঁ স্পেসিফিক হিটটা তো ছিল, স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো ছিল, তো এটা তো স্পেসিফিক হিট তো আগে থেকেই জানা আছে, তো মিনিংটাও বলে দিচ্ছি, ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে গ্রাফিক্যালি, আমাদের তো পুরোটাই টেকনিক্যাল হবে। টেকনিক্যাল মানে ফর্মুলা দিয়ে আমরা পুরোটাই দেখবো। ঠিক আছে, তো তো এবার দেখি ফর্মুলাটা থেকে ইউনিটটা ফাইন্ড করি, তো ইউনিট ফাইন্ড করে মিনিংটাও দেখে নিচ্ছি কি হচ্ছে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পেসিফিক হিট। তো ফার্স্ট অফ অল একটু ইউনিটটাকে চেক করে দেখে নিই যে ইউনিট কি হচ্ছে স্পেসিফিক হিটের। ঠিক আছে, ইউনিট অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো এসটা যখন আমরা সাবজেক্ট করব, এটা এক্সপ্রেশন 1 যেটা, তো সাবজেক্ট করলে কি হবে, কিউ আসছে আর কি কি আসছে, ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা, এটা আসছে এম ডেল থিটা, এটা আসছে। তো এসআই তে ইউনিট লিখতে পারি, সিজিএসও তো দুটো ইউনিটই দেখে নিই। এসআই তে হিট এনার্জি ইউনিট তো জুল হচ্ছে, আর মাস কেজি, আর সেলসিয়াস, সেলসিয়াস তো হয় না মনে হয় না এসআই তে, কেলভিন, তাই না? জুল পার কেজি কেলভিন, তো এটা শর্টকাট তো আর কিছু হচ্ছে না, ওইটাই থাকলো, পুরোটাই থাকলো। তো স্পেসিফিক হিট হচ্ছে জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, তো তো ইউনিট আর জিজ্ঞেস করবে না, আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনই আসবে, তো বেসিকগুলো একটু দেখিয়ে নিই। ঠিক আছে,
দেন সিজিএস সিস্টেমটা না বেশি ইউজফুল। এটা কেন ইউজফুল এর ভ্যালু দেখলে বোঝা যাবে। মানে স্পেসিফিক হিট তো সব সাবস্টেন্সের তো সেম হবে না। ওয়াটারের যা হবে, আদার কোনো লিকুইড থাকলে বা কপার মেটাল থাকলে সবাই চেঞ্জ হবে, তাই না? কারো হাই হয়, কারো লো হয়। তো ওয়াটারের ভ্যালুগুলো মনে রাখতে হয়। আর এর ক্যালকুলেশনটা কি হয় যে জুল পার কেজি কেলভিন একটু কমপ্লেক্স, তো তাই আমরা সিজিএস এ ক্যালকুলেশনটা করি, কারণ সিজিএস ভ্যালুগুলো ইজি হয়। একটা মানে কি থাকে, একটা রাউন্ড ফিগার থাকে, মানে 40 থাকলো 80 থাকলো এরকম থাকে। তো ক্যালকুলেশন গুলো খুব ভালো হয়। আর ওদের গুলো সেই 4.2 3.5 ওই পয়েন্টের ডেসিমাল ভ্যালু থাকে, প্রবলেম হয়। তাই সিজিএসটাই বেটার। তো সিজিএস এর ইউনিটটা কি লিখবো? ডাইরেক্ট যদি দেখিয়ে লিখে নি, তো জুলের জায়গায় কি আসবে? সিজিএস এই থাকতো না যে যেটা চিপস যেগুলো হয় বা যে বিস্কিট যে প্যাকেটে লেখা থাকে না কিলো ক্যালোরি, মানে ওটাকে যদি কেউ খেয়ে নিল তো কত এনার্জি পাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি পাক না পাক লেখা তো থাকে, ঠিক আছে? তো লেখা তো থাকেই, পরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো সবই লেখা থাকে, তাই না? প্রোটিন, কোলেস্ট্রল কি আছে না আছে সব জিরো কোলেস্ট্রল লেখে, অনেক কিছু তো লেখে, তাই না? তো যেগুলো জিরো লেখা থাকে ওটাই থাকে, ঠিক আছে? সেই ব্যাপারটাই। তো এই ব্যাপারটা কিলো ক্যালোরি লেখা থাকে ওখানে, তাই না? তো এখানে ক্যালোরি হলো সিম্পলি। তো ক্যালোরি আছে, কেজিটা কি হয়ে যাবে? গ্রাম। ঠিক আছে, তো জি লিখলেই মনে হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি লিখে নিয়েছি, তাই না? ওটাই মনে হয়। আর কেলভিনের জায়গায় পার সেলসিয়াস, ঠিক আছে? তো এটা কেন ব্যাপারটা লিখলাম, কারণ ওয়াটারে যদি ভ্যালুটা দেখি না, যে স্পেসিফিক হিট ফর ওয়াটার, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তো ওয়াটারের ভ্যালুটা খুব ভালো হয় যদি এসআই সিজিএস সিস্টেম ইউজ করি, মানে এস অফ ওয়াটার। তো যখন আমরা লিখবো 4200 জুল পার কেজি কেলভিন, ঠিক আছে? তো এই ভ্যালুটা কি আছে, রাউন্ড আপ তো হচ্ছে না, অড আছে একটা ভ্যালু। আর সিজিএস এ খুব ভালো ভ্যালুটা হয় ডাইরেক্ট 1 হয়ে যায়, 1 ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস। তো 1 হলে তো কোনো প্রবলেমই নেই, তাই না? 1 হলে তো কোনো প্রবলেমই হচ্ছে না। তখন কি হচ্ছে, 1 ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস যখন হলো, তো স্পেসিফিক হিট যেটা আছে, তো 1টা ইউজ করা বেটার। যদি কেউ মাল্টিপ্লাই করতে ভুলেও যায় তার কোনো প্রবলেম নেই, তাই না? সেটাই হলো ব্যাপারটা। তো 1 ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস। ওয়াটারের ভ্যালুটা মনে রাখতে, এবার কারো বেশিও হতে পারে কারো কমও হতে পারে, ঠিক আছে? তো ওটা তো ডিপেন্ড করছে। তো যারা গুড কন্ডাক্টর হয়, যেমন মেটালস, তো মেটালসের এস এর ভ্যালুটা স্মল হয়। আর যারা ইনসুলেটর হয়, ইনসুলেটর এক্সাম্পলে কি আসতে পারে? উড হবে, গ্লাস হবে, ওগুলো হবে। তো গ্লাস, হ্যাঁ প্লাস্টিক, ওদের এস এর ভ্যালুটা অনেক হাই হয়, ঠিক আছে? তো গ্লাসের অনেক হাই হয় ভ্যালুটা। আর পিওর ওয়াটার যদি থাকে, ডিস্টিল ওয়াটার, তো ওটা কি ইনসুলেটর না কন্ডাক্টর? না, পিওর ওয়াটার অ্যাসিডিফাইড এ কন্ডাক্টর হবে, পিওর ওয়াটার তো ইনসুলেটর হবে। তো হ্যাঁ, ওয়াটারের ভ্যালুটা তো অনেক হাইয়ের মধ্যেই আছে না, 4200 দেখছি, অনেকটাই তো হাই। সিজিএস এ কম, কিন্তু এসআইতে তো বড় ভ্যালুই আছে, সেই ভ্যালুটা হচ্ছে, ঠিক আছে? তো এই গ্রাফও দেখি আর কি কি কাজ আছে, পুরো পার্টটাই দেখি। কন্ডাক্টর হবে, কন্ডাক্টর হবে। ঠিক আছে, তো এবার একটা গ্রাফ আমাদের সব জায়গাতেই কি হয়, একটা করে গ্রাফ সে দেখিয়ে দেয়, ঠিক আছে? গ্রাফ একটা থাকবেই, যাই টপিক আসুক একটা করে গ্রাফ দেখাবো, ঠিক আছে? তো এর মধ্যে থিওরি খুব বেশি লেনদেন না, এরকম 2-3টে পার্ট দেখবো তবে আমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো থিওরিটাই। দেন সেকেন্ড পার্টটা হচ্ছে যে এখানে একটা গ্রাফ দেখাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমি চেঞ্জ ইন টেম্পারেচারটা রাখলাম, বা শুধু টেম্পারেচারটাই রাখছি, ঠিক আছে? শুধু থিটাই রাখছি, চেঞ্জ ইন টেম্পারেচার করছি না, সেলসিয়াস অর কেলভিন এনিথিং। আর এক্স অ্যাক্সিসটাকে কিউ দিয়ে ডিনোট করছি, সে জুল থাকলো, আদারওয়াইজ ক্যালোরি কোনো একটা ইউনিটে আছে, ঠিক আছে? দেন দুটো সাবস্টেন্স নিলাম, সে ওয়ান ইজ এ, আদার ইজ বি। তো কোয়েশ্চেন একটাই দেয় যে কার স্পেসিফিক হিটটা বেশি, কোনটা কুইকলি টেম্পারেচার রাইজ করছে, ওটা তো দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো তো এগুলো নর্মালি স্ট্রেট লাইনই হবে, কারণ গ্রাফটা আগে যে ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, যেটা কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা যেটা ছিল, এটা কোনো স্কোয়ার কোনো টাইম ছিল? স্কোয়ার তো নেই, স্কোয়ারও নেই, রেসিপ্রোকালও নেই, কিছু নেই, সব ডাইরেক্ট প্রপোর্শনাল আছে, ঠিক আছে? তাই এখানে যে থিটার কিউ যেটা আছে ওরা তো ডাইরেক্ট প্রপোর্শনাল বোঝাই যাচ্ছে, একটা সাইডে কিউ আর থিটা তো দেখতে একই, তাই না? তো একই রকমই মনে হচ্ছে। তো কিউ প্রপোর্শনাল টু থিটা, থিটা প্রপোর্শনাল টু কিউ, স্ট্রেট লাইনই হবে, তাই না? তো এবার প্রোভাইড করা আছে কি যে দুটোরই সেম মাস, ইকুয়াল মাস, আর দুটো যে সাবস্টেন্স আছে ওদের মাসগুলো সেম, মানে মাস অফ এ ইকুয়াল টু মাস অফ বি। এবার আমাকে বলতে হবে যে কোন অপশনটা হবে, দ্যাট ইজ ওরা বলে দেবে যে এস এ ইকুয়াল টু এস বি হতে পারে, এস এ লেস দেন এটা হতে পারে, আর কি হবে?
মোর দেন হতে পারে, আরেকটা তো ক্যান নট বি ডিটারমাইন্ড ওইসব থাকে, তাই না? সেই ব্যাপারটা তো ওটা আর দিচ্ছি না, এই তিনটের, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল টু দুটো তো একসঙ্গে পসিবল না, এটা কি দুটো গ্রাফ তো কোইনসাইড করবে, তো কি করে হবে? ওটা তো হবে না, ঠিক আছে। মানে গ্রেটার দেন লেস দেন নয়তো ইকুয়াল, এই তিনটের মধ্যে কোনো একটা হবে, তাই তো। তো এবার দেখি সলভ করে, ঠিক আছে। আমরা জাস্ট স্লোপ থেকে আইডিয়াটা পেয়ে যাবো, দেখে নেবো কি হচ্ছে, ঠিক আছে। আর ডাইরেক্ট এটা লজিক্যালিও দেখা যায় আইডিয়া থেকে, আদারওয়াইজ স্লোপ থেকে ক্যালকুলেশনের থ্রু দেখা যায়। তো আমরা ফার্স্টে ক্যালকুলেশনটাই করি, পরে লজিক্যালিও দেখে নেবো কি হচ্ছে। তো কোনো একটা যদি লক করতে হয় কোনটা হবে, ফার্স্ট এড, সেকেন্ড এড, থার্ড এডটা? থার্ড এডটাই মনে হচ্ছে নাকি, মানে এস মোর দেন হবে, ঠিক আছে। তো ওটাই মনে হচ্ছে, দেখা যাক, তারপরে ভেরি গুড হবে, তাই না, মিললে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে স্লোপ থেকেই যদি আমরা দেখি, স্লোপটাকে ক্যালকুলেট করে নিই। স্লোপ স্লোপ যা হচ্ছে সেটা তো হয় ওয়াই বাই এক্স, তো সিম্পলি ওয়াই বাই এক্স হয়। তো ওয়াইতে কোন কোয়ান্টিটি আছে? টেম্পারেচার আছে, তাই না? থিটা আছে, থিটা আর ডেল থিটা ওইটাও বলতে পারি, ডেল থিটাই নিলাম। আর এক্স এ কি আছে? কিউ আছে। তো দুটোই তো দেখতে একই রকমই লাগছে, তো থিটা বাই কিউ, তো থিটা বাই কিউ, ওরা তো মাসটাকে কনস্ট্যান্ট বলেছে, তো মাসটা আমাদের কাজে লাগছে না, সরে দিলাম, কাজে লাগবে না। তো এখানে যদি আমরা দেখি থিটা বাই কিউ যদি করা হয়, ডেল থিটা বাই ডেল কিউ, তখন কি আসছে? ডেল থিটা বাই ডেল কিউ। তো এসটা কি হবে? এদিকে সরে যাবে, তাই না? তো এটা লিখতে পারি যে 1/s হয়ে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করলাম। তো স্লোপ যেটা ডেল থিটা বাই ডেল কিউ, তো সেটা কি ডাইরেক্ট স্পেসিফিক হিট হচ্ছে না তার রেসিপ্রোকাল হচ্ছে? রেসিপ্রোকাল হচ্ছে, ঠিক আছে। তো 1/s চলে এলো। 1/s কেন এলো? কারণ মাসটা কনস্ট্যান্ট বলেছে, তাই না? মাস ইকুয়াল, তাই জন্য এটা হলো। তো এটা থেকে ইমপ্লাই করছে যে আর বেশি স্লোপ হবে, ঠিক আছে। তো স্লোপ কি হচ্ছে? রেসিপ্রোকাল অফ এস হচ্ছে। তো তার মিনিংটা কি হলো, যে যার বেশি স্লোপ, গ্রেটার স্লোপ, মোর স্লোপ, কম স্পেসিফিক হবে, তার মানে এসটা হবে লেস, ঠিক আছে। আর যার স্লোপটা কম আছে স্পেসিফিক হিটটা বেশি হবে। তো ভেরি গুড এটা করার জন্য, ঠিক আছে, ও ঠিকই বলেছে, অন্য যেটা বলেছে। তো এস এ মোর দেন এস পি, ওটাই হচ্ছে। তো স্লোপটা যার কম আছে তার স্পেসিফিক হিটটা, মানে স্লোপটা যার বেশি তার স্পেসিফিক হিট কম। আর এর তো স্লোপ কম আছে, তাই তো, স্লোপ কম হলে স্পেসিফিক হিট বেশি হবে। তার কি হবে, যে স্লোপটা কম, এসটা হচ্ছে মোর, ঠিক আছে। তার মানে এস এ তো মোর দেন এস বি, ওটাই হচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ ডাইরেক্টলি এমনিও দেখা যায় যে এটা তো রাইজ ইন টেম্পারেচার, টেম্পারেচার রাইজ হচ্ছে। তো কার ফার্স্টে রাইজ হচ্ছে, এর না বি এর? বি এর। যে ফার্স্টে রাইজ হয় তার স্পেসিফিক হিটটা লোই হয়, ঠিক আছে। আর যে স্লোলি রাইজ করে, যেমন ওয়াটার কি হয়, বয়েল করতে অনেক টাইম লাগে। আর যদি অয়েল থাকে, ভেজিটেবল অয়েল বা যে কোনো অয়েল থাকলো, তো অয়েল কি হয়, কুইকলি রাইজ হয় না টেম্পারেচার, কুইকলি রাইজ হয়, জলদি ঠান্ডা হয়ে যায়। আর ওয়াটার অনেক টাইম লাগে। তো যারই হাই স্পেসিফিক হিট হয় সে খুব স্লো রাইজ করবে, মানে স্লোপটা কি হবে, সবসময় কম হবে। ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ, সেটা থেকেও বলতে পারি, ওটা থেকেও বলা যায়। আর যেটা হচ্ছে কি, যারই জলদি রাইজ হবে তার স্পেসিফিক হিটটা লো হয়ে যাবে, আর যার স্লোলি একটু রাইজ করছে স্পেসিফিক হিটটা হাই হবে, ওটা থেকেও মনে রাখা যায়, ঠিক আছে। তো ক্যালোরিমেট্রি দুটো পার্ট আছে, একটা তো হচ্ছে বেসিকটা, যে হিটিং কুলিংটা, আর আরেকটা পার্ট হচ্ছে চেঞ্জ অফ স্টেট। মানে হিট দেওয়ার পর কি হয়, যখন কোনো একটা বডিকে হিট দেওয়াই হচ্ছে অ্যাট এ টাইম কি হবে, ওর তো মেল্টিং পয়েন্টে রিচ করে যাবে। আর তারপরে কি আর সেম স্টেটে থাকবে না, চেঞ্জ হয়ে যাবে স্টেট, স্টেট চেঞ্জ স্টার্ট হবে, মেল্টিং স্টার্ট হবে, যে আইস মেল্ট হবে, বা হয়তো ওয়াটারটা ফ্রিজ হবে, এরকম একটা স্টেট চেঞ্জ দেখা যাবে। তো স্টেট চেঞ্জের ডিসকাশনটা করতে হবে, তো ওইখানে একটা ফর্মুলা আসবে, ঠিক আছে। তো ওই দুটো থেকেই সামগুলো করতে হয়, ঠিক আছে। তো এই পার্টটা কম্পিটিভ পারপাস এখন অব্দি আছে, মানে যেই মানে নতুন সিলেবাস আছে, তো তো নতুন সিলেবাস এটা আছে, ঠিক আছে। মানে যেই মানে বা কম্পিটিভ পারপাস আসছে, তার জন্য তো করতেই হবে, ঠিক আছে। হ্যাঁ, স্কুলেও আসতে পারে, কিন্তু স্কুলের থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য এটা বেশি কাজে লাগবে। আর কোশ্চেন যে খুব কমপ্লেক্স থাকে তা নয়, আমরা একটা ফর্মুলা দেখেছি আর দুটো ফর্মুলা পাবো, তারপরে সব কোশ্চেন সলভ করতে পারবো, খুব একটা কমপ্লেক্স কিছু হয় না, ঠিক আছে। তো সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট, চেঞ্জ অফ স্টেট অফ এ সাবস্টেন্স। তো চেঞ্জ অফ স্টেটও মনে হয় কেমিস্ট্রির মধ্যে হয়ে গেছে, তাই না?
একটু একটু তো হয়েছে, হয়তো চেঞ্জ অফ স্টেট না হলেও কোনো ব্যাপার না, এখানে তো ফার্স্টে থেকেই দেখবো আমরা সব ফর্মুলাই স্টেট অফ ম্যাটার্স ওটা নেই, ঠিক আছে, তবে দরকার নেই, এখানে দেখে নিচ্ছে, ঠিক আছে, এখানে আছে বলে মনে হয় এখানে বাদ দিয়েছে, ঠিক আছে, তো এখানে রেখেছে, ঠিক আছে। তো চেঞ্জ অফ স্টেট অফ সাবস্টেন্স, তো আইস আছে সাপোজ 0 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, তো আইসকে আমি কি করছি, হিট দিয়ে যাচ্ছি, আইস 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, তো 0 ডিগ্রি অ্যাবাভ কি আইস থাকে, তারপর তো আইস হবে না, মানে আইস 0 ডিগ্রিতে মানে এর ফাইনাল টেম্পারেচার এটাই, তারপরে কি হবে, মেল্টিং স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যখন কি হচ্ছে হিট দেবো, তো একটু পরে কি দেখবো আইসের হয়তো 50% বা সার্টেন পোর্শন মেল্ট হয়ে গেল, তাই না, মেল্ট হয়ে এটা ওয়াটারে কনভার্ট হয়ে গেল, হচ্ছে এটা। তো এই যখন মেল্টিং হচ্ছে, মেল্টিং আর ফিউশন যদি বলতে পারি, মেল্টিং হলো আর ফিউশন, তো ফিউশন হলো মেল্টিং হলো দুটোই একই প্রসেস, আর অপোজিট প্রসেসটাও নিতে পারি, যে আইস মেল্ট ওয়াটার ছিল সেটাকে আমি রেফ্রিজারেটরে রেখে দিলাম, তখন কি হবে আইসে কনভার্ট হয়ে যাবে, ওটা হতে পারে। তো যে কন্ডিশনটাই হচ্ছে কেন, আমি কন্টিনিউয়াস চেঞ্জ করে করেই যাচ্ছি সেই ব্যাপারটা। তো এখানে টেম্পারেচার কি সেম থাকবে, এর তো 0-তে ছিল, এর কত হবে, 0 না 0 বেশি, এর থেকে বেশি, কিন্তু পুরো আইসটা কি মেল্ট হয়েছে, পুরোটা হয়নি, তো যতক্ষণ না পুরোটা হচ্ছে না ওইটা টেম্পারেচারটা সেমই থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার দ্যাট ইজ থিটা, এটাই হচ্ছে একটা প্রবলেম। হুম, মানে টেম্পারেচারটা কমছে, টেম্পারেচার বাড়বে, বাড়ছে, কিন্তু বাড়বে না কেন হচ্ছে, যতক্ষণ না সব আইসগুলো মেল্ট হয় টেম্পারেচার ফিক্স থাকে, থার্মোমিটার লাগিয়ে কি এক্সপেরিমেন্ট করতে পারে, এটা বাড়িতেও করা যাবে। মানে এটা একটা আইস, মানে এর মধ্যে তো অনেক মলিকিউলস আছে, একটা একটা পার্টিকেল ধরে নিই, ওটা নিয়ে ধরা যাচ্ছে মানে পুরো আইসটা যতক্ষণ না মেল্ট হচ্ছে, মানে পুরো আইসটা একটাই পার্টিকেল, মানে একটাই বডি, যতক্ষণ না মেল্ট হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয় না। তো ওইটা না হলে তো এটা লিখতামই না, ঠিক আছে, এটা লিখেছি কেন এই অবজারভেশনের জন্যই, ঠিক আছে, যদি ওটা চেঞ্জ হতো তবে আর এটা লিখে লাভ নেই, ডাইরেক্ট নিউমেরিক্যাল, ঠিক আছে, তো ডাইরেক্ট চলে আসতাম। তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, কেন কনস্ট্যান্ট থাকে ওটা বলে দিই, যে হিটটা যখন দিচ্ছে, তো সলিডে মলিকিউলস গুলো তো সামনে থাকে না, ক্লোজ টু ইচ আদার, আর লিকুইড হলে কি হবে, মলিকিউলস গুলো একটু দূরে চলে যাবে, তো মলিকিউলগুলো আগে সামনে ছিল, স্ট্রং বন্ডে ছিল, তো বন্ডটা ব্রেক করতে তো এনার্জি দরকার না, এনার্জি প্রোভাইড করতে হবে, তো এনার্জিটাই হিট থেকে আসে, তো হিটটা কি হচ্ছে ডাইরেক্টলি বন্ডে এন্টার করে যাচ্ছে, তো মলিকুলার বন্ডগুলোকে ব্রেক করছে, তো ব্রেক করে কি হয়, মলিকুলার যে অ্যাট্রাকশনটা সেটাকে টিয়ার আপ করে মলিকুলগুলোকে দূরে সরাচ্ছে, আর দূরে সরালেই তো মেল্ট হয়ে যাবে সাবস্টেন্স, বা লিকুইডটা গ্যাস হয়ে যাবে, এই জিনিসটা করে। তো হিটটাকে অনেক জায়গায় বলে দিই আমরা হিডেন হিট বলে দিই, সে আগে ছিল না 9-10 এটা ছিল, সবাই পড়েছিল, সে একটা ওয়ার্ড ছিল যে টেম্পারেচারটা কেন কনস্ট্যান্ট থাকছে, ল্যাটেন্ট হিট, তাই না, তো ল্যাটেন্ট যেটাকেই বলে হিডেন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন হবে এটা, তো ওর ক্যালকুলেশনটাই দেখবো এটা কি হচ্ছে। তো ডিউরিং চেঞ্জ অফ স্টেট টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, যেটা ল্যাটেন্ট হিট হয়ে যাচ্ছে, মানে টেম্পারেচারটা হাইট করে যাচ্ছে, ও কি করছে মলিকুলার বন্ডগুলোকে ব্রেক করছে, ঠিক আছে। তো এবার তখন প্রবলেমটা কি হলো এটা বলি, যে স্পেসিফিক হিটে একটা ইকুয়েশন ছিল না, এস ছিল কি, কিউ বাই এম ইন্টু ডেল থিটা, তাই তো। তো হিট তো আমি প্রোভাইড করছি, যে সাপোজ 100 জুল আমি কন্টিনিউ হিট দিয়ে যাচ্ছি, ঠিক আছে, তো হিট তো নন জিরো, হিট আছে, আর মাস তো কখনো জিরো হয় না, সাপোজ এটা 1 কেজি আইস ছিল, মাস ক্যান নট বি জিরো, কখনোই হবে না, তো মাস আছে, কিন্তু চেঞ্জ ইন টেম্পারেচার কত হচ্ছে এখানে, কনস্ট্যান্ট, তো মানে চেঞ্জ ইন টেম্পারেচার বলতে পারি জিরো, না পরে যেটা হচ্ছে যখন মাস কমে যাচ্ছে তখন এটা ভেরিয়েবল হয়ে যাবে, তখন ডিফারেন্সিয়েশন চলে আসবে আর কি, ঠিক আছে, সেই ব্যাপারটা। তো টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে না, তাই না, তো যারই যেটা মেল্টিং, আইসের মেল্টিং পয়েন্ট 0 বলে 0, এবার আয়রনে কি হয়, আয়রন অনেক বেশি হবে টেম্পারেচারটা, তো যার যেটাই হচ্ছে, ঠিক আছে, তো ঠিক আছে, মানে এত দেরি, তাতে আগে টিউশন ছিল, তাই না, হ্যাঁ, তারপর ঘুরে ঘুরে আসতেই টাইম লেগে গেল ওটাতে, সেটা আর কি করা যাবে, ওটা তো কিছু করার নেই, তাই না, সেই ব্যাপারে। হ্যাঁ, আগেরটাতে, এটা তো আগেও মানে 10-এ একটু ছিল না যে ক্যালোরিমেট্রি ছিল, তো সেই ব্যাপারটাই হচ্ছে, ঠিক আছে, তো সেই ব্যাপারটাই। তো
টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে টেম্পারেচার যার যেটা মেল্টিং পয়েন্ট হবে, কারো মেল্টিং পয়েন্ট হয়তো 1000 ডিগ্রি সেলসিয়াস, তো ওটাই থাকছে। তো টেম্পারেচার চেঞ্জ কি হলো, 1000 - 1000 জিরোই হয়ে যাচ্ছে। তো দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার। তো আমাদের মনে রাখতে হবে কি, যে যখনই স্টেটের চেঞ্জ হচ্ছে তো চেঞ্জ ইন টেম্পারেচারটা কি হলো, জিরো হয়ে গেল। তো দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার। তো চেঞ্জ ইন টেম্পারেচার যখন জিরো হচ্ছে, তো ডেলটিটাকে আমরা লিখতে পারি এখানে জিরো বড় করে, ঠিক আছে, ছোট করে লেখা হলো, দূর থেকে দেখা যাবে না, ঠিক আছে, তো দেখলেই হলো মোটামুটি। তো সামথিং বাই জিরো কি হয়, ইনফিনিটি হয়। তো ফিজিক্সে ইনফিনিটি নয়তো আনডিফাইন্ডও হয়, তাই না? একজন আগের দিন যখন জিজ্ঞেস করেছিলাম যে সামথিং বাই জিরো কত হয় ইনফিনিটি, তো ও বললো যে ফিজিক্সে তো ইনফিনিটি হয়, ম্যাথসে আনডিফাইন্ড হয়। ঠিক আছে, ভালো আনসার দিয়েছে। হ্যাঁ, ম্যাথসে টেন্স টু জিরো বা আনডিফাইন্ড বলে দেয় অনেক জায়গাতে, তো বলেছে ম্যাথসে তো আনডিফাইন্ড হয়, এখানে তো ইনফিনিটি হয়। ঠিক আছে, তো ভালো আনসার ওটাই। ঠিক আছে, সেই ব্যাপারটাই। তো ইনফিনিটি হয়ে গেল, তো স্পেসিফিক হিট ইনফিনিটি কি কোনো মিনিং আছে? হ্যাঁ, একটা মিনিং আছে। মিনিং হলো যে যেমন ওশানে যে ওয়াটার লেভেলটা, যে সাপোজ পুরীতে কেউ ঘুরতে গেল, পুরীতে তো নর্মালি সবাই যায় ঘুরতেই, তো পুরীতে কেউ ঘুরতে গেল, তো পুরী যে ওয়াটার যেটা আছে, যে সি লেভেলটা আছে, তো সেখান থেকে সাপোজ কেউ 1 লিটার ওয়াটার নিয়ে নিল, কালেক্ট করলো, যে সল্ট নিয়ে কিছু দেখবে হয়তো সল্ট ওয়াটার যেটা কালেক্ট করলো 1 লিটার। তো 1 লিটার ওয়াটার যদি নিয়ে নিই আমি পুরীর যে যেটা সিতে আছে ওয়াটার, ওশান থেকে মানে সি থেকে, তখন কি সি এর লেভেলটা কমে যাবে? কত, কখনোই হবে না। তা 1 লিটার কেন, কেউ যদি 100 লিটারও নেয় তাও কিছু হবে না, 1000 লিটার নিলেও কিছু হবে না। তো এরকম একটা ব্যাপার কি, যে একটা বডি আছে যাকে আমি হিট দিয়ে যাচ্ছি, তো হিট দিয়ে গেলাম টেম্পারেচার কি চেঞ্জ হচ্ছে? সেটা হচ্ছে না। তো এটা কি হয়, স্টেট চেঞ্জের সময় একটা ইনভ্যালিড একটা রেজাল্ট চলে আসে, মানে এটা হচ্ছে নট মিনিংলেস, এটা মিনিংলেস একটা হচ্ছে, মানে মিনিংফুল হচ্ছে না, তো নট মিনিংফুল, নট ভ্যালিড। তখন কি করা হয়, যে যাকে প্রবলেম হচ্ছে, মানে যে কোয়ান্টিটিটা প্রবলেম ক্রিয়েট করছে এই কোয়ান্টিটিটা, তো সেটাকে এলিমিনেট করে দেবো। তো যার প্রবলেম হচ্ছে তাকে সরিয়ে দেবো, ঠিক আছে, তো ডেল থিটাটাকে সরিয়ে দিলাম, তো তখন ফর্মুলাটা একটু ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। তো যখন চেঞ্জ অফ স্টেট হয়, স্পেসিফিক হিট কত হয়, ইনফিনিটি। এটা মনে রাখতে হবে, এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে যে কেন প্রবলেমটা হচ্ছে ডেল থিটা জিরো, কারণ চেঞ্জ ইন টেম্পারেচার তো হবে না, মেল্টিং পয়েন্টে কনস্ট্যান্ট থাকে। তো যখন ও পুরো মেল্ট হয়ে যাবে, যে আয়রন হোক যাই হোক পুরো মেল্ট হয়ে যাবে, তারপরে টেম্পারেচার আবার চেঞ্জ হবে, ঠিক আছে। তো সেটা হলো এই ব্যাপারটা। তো এতটার মধ্যে এখন ডাউট নেই তো? তো আমাদের ক্যালকুলেশন গুলোই করতে হবে, ওগুলোই ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো আজকে এসি ভার্মারও কিছু কোয়েশ্চেন করবো, ঠিক আছে। টাইম হলো, আগের দিন তো টাইম হয়নি, ঠিক আছে, তো আগের দিন গল্প বেশি হয়ে গেছে। তো আজকে এসি ভার্মার কোয়েশ্চেনে যাবো, যাতে টাইমটা হয়, তাই কম কথা বলছি, ঠিক আছে। তো কারণ বেশি কথা বললে কমপ্লিট হবে না। এবার দেখি আমাদের ফর্মুলা কি, যেই প্রবলেমটা হলো, তো এই ফর্মুলাটা কি হচ্ছে, ইউজ হচ্ছে না ডিউরিং চেঞ্জ অফ স্টেট, তো নিউ ফর্মুলা আসবে। তখন কি বলা হচ্ছে, যে ডিউরিং চেঞ্জ অফ স্টেট হিট সাপ্লাইড, কিউ তো হিট সাপ্লাইড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার, তো লিখবো না ভুলে, কারণ ওটা নিয়ে তো ঝামেলা হচ্ছে। তো মাস অফ দ্য বডি, মানে সিম্পল বলা হলো, যদি 1 কেজি ওয়াটার থাকে, যদি কোথাও 1 গ্রাম আইস আছে, তো 1 গ্রাম আইসকে আমি মেল্ট করতে চাই, তো 0 ডিগ্রিতেই আছে। তো তখন এমনি একটা জিনিস পাওয়া যায়, যে যখন আমি 1 গ্রাম আইস আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, তো ওকে আমি সার্টেন অ্যামাউন্ট অফ হিট দিলাম, সাপোজ 80 ক্যালোরি হিট দিলাম, ঠিক আছে, তখন ও কিসে কনভার্ট হবে, 1 গ্রাম ওয়াটারে কনভার্ট হবে। টেম্পারেচার কি চেঞ্জ হবে না সেম থাকবে? তো সেমই থাকবে, ঠিক আছে। তো এই পোর্শনটাই সেই হিডেন হিটটা, যে হিটটা যেটা প্রোভাইড করছে না, ও হাইড করে যাচ্ছে, সেই হিডেন হিট ও ল্যাটেন্ট হিট, এটাকেই এল দিয়ে ডিনোট করা হয়, 80 ক্যালোরি হয়। মানে যদি 1 গ্রাম ওয়াটার থাকে, 1 গ্রাম আইস থাকে, তখন হচ্ছে 80 ক্যালোরি মিনিমাম দিতেই হবে। আর +80 হচ্ছে যখন হচ্ছে আইস থেকে ওয়াটার হচ্ছে হিট সাপ্লাই, আর ওয়াটারকে যখন ফ্রিজ করবো তখন কি লিখবো, -80, তখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু নিউমেরিক্যালে প্লাস মাইনাস ইউজ করতে হবে না, তাছাড়াই আনসার চলে আসবে, ঠিক আছে। তো আইডিয়াটা বোঝা গেল তো? তো ল্যাটেন্ট হিট কোনটা হচ্ছে, এই হিডেন হিটটাই। তো তখন কি হয়, মাসের উপর ডিপেন্ড করছে, যদি 1 গ্রামে যদি 80 ক্যালোরি লাগে, তো আমি যদি সাপোজ 10 গ্রাম আইস রাখি, তো কত লাগবে, 1 গ্রাম 80 লাগছে, তো 800 ক্যালোরি দিতে হবে, তাই না? তো ডাইরেক্ট প্রপোর্শনাল ইউনিটারি মেথড, তো তখন এখানে 10 গ্রাম ওয়াটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সেটা হলো ব্যাপারটা, যে হিট সাপ্লাইড প্রপোর্শনাল টু কোয়ান্টিটি অফ ম্যাটার, মাসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আর কিছু দরকার নেই, মাস ডবল হলে হিটটাও ডবল হবে, আর বাকিটা তো ল্যাটেন্ট হিট, ওটা লিখে দেবো মাল্টিপ্লাই করে, ঠিক আছে। তখন কি হচ্ছে, যে কিউ ইকুয়াল টু জাস্ট এম ইন্টু এল, ঠিক আছে, মিলিলিটার, ঠিক আছে, মিলিলিটারই হয়। তো সেকেন্ড ফর্মুলা, ঠিক আছে। তো এই দুটোই কোর ফর্মুলা, এগুলো থেকে আমাদের কোয়েশ্চেন সলভ হয়, ঠিক আছে। যখন স্টেট চেঞ্জ হবে,
তো সেটা হচ্ছে এল থেকে যায়। আর আদার কন্ডিশনে ওই এম এস ডেল থিটা যখন দেখ 80 ক্যালোরি যেটা হচ্ছে এটা হচ্ছে এল এর ভ্যালুটা, ল্যাটেন্ট হিটটা। ঠিক আছে, মানে যদি আমরা লিখি যে ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং অফ ওয়াটার, আর এটা এক্স্যাক্ট ইকুয়াল হয় যেটা হচ্ছে ফিউশন অফ আইস। হ্যাঁ, প্লাস মাইনাসের সাইনটা নেয় ওটা কেমিস্ট্রিতে নেয়, তো ফিজিক্সে আমাদের সাইন দরকার লাগবেই না, আমাদের যে নিউমেরিক্যাল গুলো আছে ওই কেমিক্যাল রিঅ্যাকশনে এক্সোথার্মিক এন্ডোথার্মিক, তো তখন এই প্লাস মাইনাস নিতে হয়। আর এখানে কি হচ্ছে আমরা জাস্ট ওই প্লাস সাইন নিয়ে নেবো, মানে ফ্রিজিং এও প্লাস হবে ফিউশনেও প্লাস হবে, তো এটা কোনো প্রবলেম নেই। তো ফ্রিজিং অফ ওয়াটার বা ফিউশন অফ আইস থাকলে এর ভ্যালুটা হয় 80 ক্যালোরি হচ্ছে পার গ্রাম, মানে 1 গ্রাম আইসের জন্য আমাকে 80 ক্যালোরি দিতে হচ্ছে। এবার যত মাসটা চেঞ্জ হবে তার অ্যাকর্ডিং কি হচ্ছে এটাও চেঞ্জ হবে, ঠিক আছে? তো কোয়ান্টিটিটাও বোঝা গেল তো ব্যাপারটা কি হচ্ছে। তো এতটার মধ্যে তো কোনো ডাউট নেই। তো থিওরি তো মোটামুটি কমপ্লিট হলো, আর শুধু একটা গ্রাফ আছে, একটা গ্রাফ হলেই হলো, তারপর তো ডাইরেক্ট নিউমেরিক্যাল। ঠিক আছে, আর ফর্মুলা তো দুটোই ফর্মুলা পেয়েছি। ওই ফর্মুলার আগে যেগুলো ফর্মুলা জানতাম ছোটবেলায়, যেগুলো জানতাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো তো জানা আছে। ঠিক আছে, তো ওগুলো কাজেই লাগে সব জায়গায়। ঠিক আছে, এখানে লাগবে না। ঠিক আছে, তো ফোর্স ইকুয়াল টু এম এ তো জানা আছে। আছে। তো ফিউশন যেমন হচ্ছে সিমিলারলি তো ইভাপোরেশন মানে ভেপোরাইজেশনও তো হবে, তাই না? তো ভেপোরাইজেশন অফ ওয়াটার ওটা অনেক বেশি হয়, ওটা এর থেকে 8 টাইমস মতো বেশি হয়। ঠিক আছে, এবার তো কমপ্লিট তো নাকি? এটা তো জাস্ট ওই দুটোই ফর্মুলা। ঠিক আছে, একটা এম এল আর একটা ছিল এম এস ডেল থিটা। ঠিক আছে, তো এলটাও একটা আইডি কার্ড, ঠিক আছে, আর ওইটাও একটা আইডি কার্ড। ঠিক আছে, তো সেই ব্যাপারটা মানে সাপোজ এখানে সাবস্টেন্সটা দুটো কোচিং সেন্টারে পড়ে। ঠিক আছে, তো একটা কোচিং সেন্টার 1 এর আইডি কার্ড ছিল আগে ছিল, আর এটা কোচিং সেন্টার 2 এর আইডি কার্ড। ঠিক আছে, সেই ব্যাপারটা হলো। ঠিক আছে, এবার আর 3 আর নেই। ঠিক আছে, এবার দুটো কোচিং সেন্টারই অনেক, আর তো দরকার নেই, তাই না? হলে তখন তো বেশি ঝামেলা হয়ে যাবে। তো এবার থার্ডে যেটা হচ্ছে গ্রাফটা একটু দেখে নিই। ঠিক আছে, গ্রাফটা কেমন হয় যেটাকে বলে হিটিং অর কুলিং কার্ভ। তো কোন কার্ভটা দেখাবো, হিটিং না কুলিং? যে কোনো একটা দেখলেই হবে, মিরর ইমেজ করতে হবে, একটা মিরর নিয়ে আসতে হবে, তো মিরর বসাবো সেটাই হবে। তো হিটিংটাই ফার্স্টে দেখি, হিটিংটাই নর্মালি। ঠিক আছে, তো হিটিং মানে কি হচ্ছে একটা বডিকে কন্টিনিউয়াস হিট করে যাওয়া হচ্ছে, কি কি চেঞ্জেস হবে ওটাকে দেখাতে হবে। ঠিক আছে, আর একটা আইস সাপোজ নিলাম মাইনাস সার্টেন সেলসিয়াসে নিয়ে নেবো, -10 ডিগ্রি সেলসিয়াসের আইস নিচ্ছি, ওকে কি করতে হবে, স্টিমে কনভার্ট করতে হবে। যে আইসটা মেল্ট হবে, মেল্ট হয়ে ওয়াটার, ওয়াটার 100-এ বয়েল হবে, তারপর স্টিম হবে, ওই পুরো কনভার্সনটা গ্রাফে দেখবো। ঠিক আছে, পুরো একদম মাইনাস একদম 40 ডিগ্রি বা 10 ডিগ্রি থেকে +100 ডিগ্রি, বা 100-এর বেশি হতে পারে, স্টিম হলে বেশি হবে। ঠিক আছে, তো ওয়াই এক্সিসে আমরা নিয়ে নিচ্ছি টেম্পারেচার থিটা, সেলসিয়াস আর কেলভিন, সেলসিয়াসটা ইকুয়াল বেটার হবে। অ্যান্ড দেন এখানে আমরা এক্স এ দুটো কোয়ান্টিটি নেওয়া যায়, কোনো জায়গাতে হিট নেয়। ঠিক আছে, আর কোনো জায়গাতে আদার কোয়ান্টিটিও এখন আমরা হিট দিয়ে দেখাচ্ছি, টেম্পারেচারও দেখায়, কোনো জায়গায় ইন্টারচেঞ্জ করে দেয়, মানে কিউটাকে ওয়াইতে রাখে, ওটাকে চেঞ্জ করে দেয়। তো এইটা দেখাটা একটু ইজি হবে, বোঝা যাবে, কারণ আগের গ্রাফটাও তো এটাই দেখলাম না, এটা গ্রাফ দেখালাম না, এই গ্রাফটাই ছিল, ইজি হবে এটা। তো স্টার্ট করা যাক আইস থেকে। তো কত ডিগ্রিতে আইস নেবো, মাইনাস, এইটা জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে যে কোনো একটা। মাইনাস কত ডিগ্রি, -10, -10 20 কিছু একটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো -10 থেকে স্টার্ট করলাম। তো আইসটা ছিল -10 ডিগ্রি সেলসিয়াসের আইস ছিল। ঠিক আছে, ইনিশিয়ালি এ পয়েন্টে, দেন আইস যখন জিরোতে আসবে দেন তো মেল্টিং স্টার্ট হবে, তাই না? তো স্টার্ট হবে ফিউশন, তো মেল্ট হবে, তো ইনস্ট্যান্ট তো মেল্ট হবে না, ওর একটা টাইম লাগবে তো, তাই না? তো এখানে কি করলাম, একটা সার্টেন টাইম লাগলো, কোথাও কিউ নিয়েও দেখায়, অর এটাকে টাইম নিয়েও দেখাতে পারি, একই গল্প। টাইম দিয়ে দেখালো হবে যা, এটা তখন টাইমকে ইন্ডিকেট করবে, আর এটা হিট দেখাচ্ছি, মানে যদি বেশি হিট লাগে বেশি টাইমও লাগবে, কারণ যে ওভেনটা আছে ওটা তো কেউ বসে নেই যে ইনক্রিজ ডিক্রিজ করবে, এটা ফিক্স করেই আছে। ঠিক আছে, মানে বেশি হিট দিতে হবে মানে কি, বেশি টাইম নিয়ে দিতে হবে, তো টাইম আর হিট একই হলো এখানে।
ঠিক আছে। তো এই হলো দেন হচ্ছে বি টু সি যে পয়েন্টটা, এটা হচ্ছে মেল্টিংটা, মানে এখানে হচ্ছে ফিউশন। ঠিক আছে, তো ফিউশনে একটু টেম্পারেচারও কনস্ট্যান্ট থাকে আর একটু টাইমও লাগে। দেন তারপরে কি হবে, আবার টেম্পারেচার রাইজ হবে তো ওয়াটারে। তো টেম্পারেচার যখন রাইজ হচ্ছে, তো আগে যে স্লোপটা ছিল না, এটা দেখে নেবো স্লোপটা কেমন ছিল, এরকম টাইপের এক্সটেন্ড করলাম। তো এই স্লোপের থেকে না একটু কম স্লোপটা দেখাবো, যে একটু 50% বা একটু কমিয়ে দিলাম স্লোপটা। তো এই স্লোপটা বেশি না একটা বেশি? এইটা আগেরটাই বেশি ছিল তাই না, এটা অনেকটা বেশি লার্জার অ্যাঙ্গেল ছিল। ওয়াটারে কি হবে, স্লোপটা আগেও দেখলাম না যে যারই হাই স্পেসিফিক হিট হবে স্লোপটা কমে যাবে। তো ওয়াটারে অনেক হাই হয় স্পেসিফিক হিট, তাই জন্য কি হবে, স্লোপটা একটু কমে দেবো। ওটা ড্রয়িং এ অতটা ইম্পর্টেন্ট নয়, ওরা ড্রয়িং দিয়েই দেবে, আমাদের ড্র করতে দেবে না। ওইখান থেকে এবিসিডি বলবে কি ইন্ডিকেট করছে থিওরি কোশ্চেনে। তো এবার ইনক্রিজ হতে হতে একটা জায়গায় তো বয়লিং পয়েন্টে রিচ করবেই। তো সাপোজ এরকম জায়গাতে গিয়েও বয়লিং পয়েন্টে রিচ করে গেল, সে 100 ডিগ্রি। পিওর ওয়াটার থাকলে 100ই বয়েল হচ্ছে। ঠিক আছে, তো আইসটা মেল্ট হয়ে ওয়াটার হলো, এখানে আইস মেল্ট ওয়াটার বি টু সি পোর্শনে। দেন সিডি যে পোর্শনটা, সিডি পোর্শনে কোন স্টেট থাকবে, সলিড লিকুইড না গ্যাস? লিকুইড থাকবে, এখানে পিওর লিকুইড, ভেরি গুড। দেন ডি তে যাওয়ার পরে কি হবে, আবার তো গ্যাসিয়াস, তো ভেপোরাইজেশন মানে বয়লিং স্টার্ট হয়ে গেল। তো ডি তে রিচ করলেই বয়লিং। তো বয়লিং এর যে লেন্সটা হয় না, তো সেটা একটু বেশি হয়। ঠিক আছে, তো না বয়লিং তো ওই যে যতক্ষণ না পুরো ওয়াটারটা বয়েল হচ্ছে 100ই ফিক্স থাকবে। মানে যদি কেউ থার্মোমিটার লাগিয়ে রাখে দেখবে যতক্ষণ ওয়াটার আছে কন্টেনারে 100ই আছে। আর যেই পুরো ওয়াটারটা বয়েল হয়ে গেল, পুরোটা ইভাপোরেট হয়ে গেল, কন্টেনার এমটি, তখন আবার টেম্পারেচার রাইজ হবে, স্টিমের টেম্পারেচার রাইজ হবে। ঠিক আছে, তো এবার এই লেন্সটা দেখা যাচ্ছে এই যে বিসি পোর্শনের যে লেন্থটা ছিল তার থেকে এই লেন্সটা কি বেশি না কম? অনেকটাই বেশি আছে তাই না। তো ডি পোর্শনের লেন্সটা একটু বেশি হয়, এক্সপ্লেন করতে দেয়, ওটাও বলছি কেন। ঠিক আছে, তো এখানে লেন্সটা কি হচ্ছে, আইসকে যখন মেল্ট করা হয় না, তো আইস সলিড থেকে লিকুইড এলো, তো সলিডে মলিকুলার ডিস্টেন্স আর লিকুইডে মলিকুলার ডিস্টেন্স খুব একটা চেঞ্জ হয় না। তো অতটা বেশি ওয়ার্ক ডান করতে হয় না, বেশি এনার্জিও দিতে হয় না। ঠিক আছে, এফার্ট বেশি দিতে হচ্ছে না, সেরকম ব্যাপার। মানে ব্যাপারটা হলো যে 9 থেকে 10-এ উঠতে বা 10 থেকে 11-এ উঠতে তো সিলেবাসটা একটু কম, তাই না, তো অতটা এফার্ট না দিলে হবে। ঠিক আছে, কিন্তু এবার যখন 11-এ উঠে বা 12তে যখন কলেজে যেতে হয়, সিলেবাসটা কি হয়, একটা হিউজ ইনক্রিজ হয়, তাই না? অনেকটা ইনক্রিজ। তো আগে তো একটা সাপোজ রিভার ছিল বা লেক ছিল, মনে হবে হ্যাঁ ঠিক আছে কত আর ইনক্রিজ হবে, পরে কি হয়ে যায়, অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়, ওশান হয়ে যায়, তাই তো, সেরকম ব্যাপার আর কি, অনেকটা ইনক্রিজ হয়ে যায়। তো সেরকম ব্যাপার আর কি, মানে আগে 10 ছিল বা 9-10 ছিল, তারপর 11-12 তো অনেক চেঞ্জ। তখন তো এক একটা, আগে কি ছিল, একটা মানে বই এক একটা চ্যাপ্টার হয়ে যায়, তাই তো, মানে পুরো সায়েন্স বইটা মানে যেগুলো ছিল ওইটাই এক একটা চ্যাপ্টার, তাই না, তাও কত টপিক, সবাই তো সব পড়ায় না, স্কিপ করে দেয় অনেকে সিলেবাস শেষ করার জন্য, তাই না, তাও সিলেবাস শেষ হয় না এই ব্যাপারটা। তো এবার ডি থেকে কি হচ্ছে, যখন আমি লিকুইড থেকে গ্যাসে যাচ্ছি তার মানে হচ্ছে 11-এ উঠে গেলাম। ঠিক আছে, মানে লিকুইড ছিলাম 10-এ, তো 10 থেকে যে 11 তখন কি হবে, ওশেন হয়ে যাবে। তো ভেপার হলে কি হয়, মলিকুলগুলো অনেক দূরে চলে যায়, তো অনেক এফোর্ট দিতে হবে দূরে সরানোর জন্য, তাই কি হয়, অনেক বেশি অ্যামাউন্ট অফ হিট লাগে, ওইটাই ব্যাপারটা। আর তারপরে যখন স্টিম হয়ে গেল, স্টিম হওয়ার পর অতটা কিছু নেই, স্লোপটা আবার বেশি হয়ে যায়, মানে আগে যে স্লোপটা ছিল কম ছিল, আবার স্লোপটা কি হবে, এই কন্ডিশনে স্টিম আছে তো পিওর স্টিম। ঠিক আছে, তো এফ অব্দি গেল স্টিমের পর। তো ঠিক আছে, হ্যাঁ আইসের স্লোপ যেটা আছে, এটা আইস আর স্টিম মোটামুটি একই রকমই হয়, কাছাকাছি একই হচ্ছে। ঠিক আছে, মানে আইসের স্লোপটা আর যেটা হচ্ছে স্টিমেরটা মোটামুটি একই রকম। ঠিক আছে, মানে একজনের হয় 0.5 মতো, একজনের হয় 0.45। তো 0.45 আর 5 তো মোটামুটি একই রকমই হচ্ছে। ঠিক আছে, থিটাগুলো ডিনোট করলাম, তো ম্যাক্সিমাম তো দেখা যাচ্ছে থিটা 3-তে। তো থিটা 2 যেটা হচ্ছে, এটা হলো মিনিমাম। মিনিমাম এখানে পিওর ওয়াটার থাকে, এটা মিনিমাম হয়। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম না মিনিমাম স্পেসিফিক হিট হবে, যেটা আগের কোশ্চেনই দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, তো যে বিসি যে পোর্শনটা, এটা ইন্ডিকেট করছে যে ল্যাটিন হিট অফ ফিউশনও বলতে পারি, আদারওয়াইজ ফ্রিজিংও বলতে পারি। ঠিক আছে, তো এল ফিউশন বি2সিটা। আর ডি2 এই যে পোর্শনটা আছে, এটাকে ইন্ডিকেট করবে ল্যাটিন হিট অফ ভেপোরাইজেশন বলতে পারি, তাই তো, ভেপোরাইজেশন হবে। আদারওয়াইজ ভেপারকে যদি কনডেন্সড করি, তো তখন কনডেনসেশন হতে পারে। ঠিক আছে,
তো ভেপোরাইজেশন যেটা হয় এটা অনেকটা বেশি হয় না, ফিউশন তো এই পার্টটা, ওটা আইসে যে পার্টটা সেটাই হচ্ছে, ঠিক আছে, সেখানে পার্টটা মানে আইসটা যখন সলিড যখন মেল্ট হয় তখন ফিউশন, আর লিকুইড যখন গ্যাস হচ্ছে তখন তো ইভাপোরেট হবে, মানে ভেপোরাইজেশন, ভেপারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে সেই ব্যাপারটা। তো এটা অনেকটা বেশি হয়, এটা হয় নিয়ার অ্যাবাউট 540 হয়, 540 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে ওয়াটার থাকলে। আর এটা তো খুব কম ছিল, 80 ছিল অনলি, ঠিক আছে। তো অনেকটা হিট বেশি বলে স্টিমের এনার্জিও বেশি, সেই ব্যাপারটা। তো গ্রাফ থেকে শুধু এটাই মনে রাখতে হবে, ঠিক আছে, যে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশনের সময় লেন্সটা অনেকটা বেশি হচ্ছে আর এটা কম হচ্ছে, ফিউশনে কম হয়, কম হিট দিতে হয়। এবার দেখি নিউমেরিক্যাল কি কি করতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে আর কোনো ডাউট আছে? আর স্লোপ গুলো দেখে দেখে একটু ড্র করতে হয়, তো ওগুলো তো কোশ্চেনই দেওয়া থাকবে, আমাকে জিজ্ঞেস করবে যে কার স্পেসিফিক হিট বেশি, কার ল্যাটেন্ট হিট বেশি, ওগুলো তো অবজেক্টিভ কোশ্চেন, ওই ম্যাথস কলাম ওগুলো দিয়ে দেয়, ঠিক আছে, কম্পিটিটিভ পারপাসে ওগুলো আসছে এক্সামে। এটা লেখা হয়ে যাক তারপর। ওদের ওই দেবাশিস, ওদের ইনভিটেশন আছে নাকি? রয়েছে, ওদের মার্কসটা 90 বেশি ছিল নাকি? আর শীর্ষেন্দুরও আছে ইনভিটেশন, ওরা আছে, ওদের কি প্রাইজ দেবে নাকি কিছু গিফট দেবে? সেটাই, মানে সব স্কুলেই তো দেয়, অ্যাওয়ার্ড তো দেয়, তাই না? 95%-এ? আচ্ছা, তো ওটার বেশি ওরা ফিল্টার করে। হ্যাঁ হ্যাঁ, কার সাথে আমি শুনিনি, ওইখানে দেব স্যার নিজেই নিয়ে নেয় সবগুলো। ওদের ফিজিক্স ফেল আছে তো, ভাবে যে দেবো, প্রিন্সিপালকে বলে নিজেই গিফট গুলো নিয়ে নেয়। দীপ স্যার তো শুনলাম পিএইচডি করছিল নাকি, একজন বলছিল আগের বছরে পিএইচডি করছে, ঠিক আছে। নিয়ে তারপরে ও একটা ছেলে সেই ভাইবা নিয়ে জিজ্ঞেস করছিল, মানে কি কি জিজ্ঞেস করবে না করবে হোয়াটসঅ্যাপে, বললো তো হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিল যে ডোন্ট ডিস্টার্ব মি, আই এম রাইটিং থিসিস মাই মাই থিসিস পেপার। হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছিল যে ভাইবার জন্য কি পড়বো, তাই না, কি আসবে এক্সটার্নালি, কি আসবে, ওগুলো বলে ডোন্ট ডিস্টার্ব মি, আই এম রাইটিং মাই থিসিস পেপার, ঠিক আছে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এমনি বলে থিসিস পেপার লিখছে, তারপর বললো যে পিএইচডি করছে তো ডক্টরেট হয়ে যাবে এবার। কি কেউ কিছু বললো নাকি? কি? কিছু না, দেখি পরে, ঠিক আছে পরেরটা দেখি। হ্যাঁ, নিউমেরিক্যাল গুলো একটু দেখি ভালো করে, ঠিক আছে, তখন স্ট্রং হবে, তখন এটা করলেই। ইনিশিয়াল টেম্পারেচার ইন সেলসিয়াস আর ফাইনালও সেলসিয়াস। এটা কলাম টাইপের আছে, মানে কলামের মতো দেওয়া আছে, টেবিল থেকে সলভ করতে হবে। তো ফাইনাল টেম্পারেচার অফ মিক্সচার, মিক্সচার মানে হচ্ছে দুটো লিকুইডকে মিক্স করে দেবো, সলিউশন মানে সলিউশন ঠিক না, সলিউশনে তো একদম হ্যাঁ সলিউশন টাইপেরই, ঠিক আছে, সলিউশন টাইপেরই ভাবতে পারি, ঠিক আছে। ফাইনাল টেম্পারেচার মানে দুটো লিকুইড থাকবে, ওদেরকে মিক্স করবে, দুটো বা তিনটে লিকুইড, ঠিক আছে। তো তো এখানে দুটো সেটে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। সেট ওয়ান হচ্ছে দুটো লিকুইড আছে, একটা লিকুইড গুলো এ অ্যান্ড বি, ঠিক আছে, এ বি। তো ওদের মাস গুলো গিভেন আছে যে এর মাসটা ইনিশিয়ালি 500 গ্রাম ছিল আর ওটা 200 ছিল। কনজারভেশন অফ এনার্জি এর মাস হবে, হিট এনার্জি কনজারভেশন তো হবেই, ঠিক আছে। তো সেই ব্যাপারটাই, তো দুটো যে লিকুইডকে যখন মিক্স করা হচ্ছে একটা ক্লোজড কন্টেনারে মিক্স করা হচ্ছে, ইনসুলেটেড একটা কন্টেনারে, যাতে কোনো হিট এনার্জি রেডিয়েট না হয়, লস না হয়, তো সেরকম ডিভাইসের মধ্যে করা হচ্ছে, ঠিক আছে। তো 500 200, তো একটা 80-তে ছিল, একটা 100-এ ছিল। তো ওদেরকে যখন মিক্স করা হবে, মিক্সচারের তো একটাই টেম্পারেচার থাকবে, তাই না, একটা কমন টেম্পারেচার থাকবে, কিছু একটা হবে।
তো মিক্সচারটা বলছে 90°C হচ্ছে। তো ফার্স্টে তো সব ডেটা দেওয়াই আছে, কিছু আননোন নেই। এবার সেট 2তেই আননোন একটা ডেটা আছে। সেট 2তে কি বলেছে? বলছে সেম লিকুইড গুলোই আছে, এ অ্যান্ড বি। তো মাসটা একটু স্লাইটলি চেঞ্জ হচ্ছে, একটা 5 থেকে 400 হয়ে গেল দেখলাম, আর একটা অনেকটা চেঞ্জ হচ্ছে, 640 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, যে 500 200 ছিল, 400 640 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, তো একটা হচ্ছে 100-এ আছে, আরেকটা 50-তে আছে। তো এবার ফাইনাল টেম্পারেচারটা কত হবে এটা ফাইন্ড করতে হবে। যে ইনিশিয়ালি যখন ওদের সব ডেটা দেওয়া আছে তখন বলছে 90 হচ্ছে, তো সেকেন্ড কন্ডিশনে সেম লিকুইড গুলোই আছে। তো সেম যখন লিকুইড আছে ওদের স্পেসিফিক হিট কি চেঞ্জ হবে? পুরো তো একই থাকবে, শুধু মাস চেঞ্জ আর ডেটাটা চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ। তো স্পেসিফিক হিটটা দেওয়া নেই পুরোটা সিস্টেম নিয়ে। হ্যাঁ, পুরোটা সিস্টেম নিয়ে করলে হবে। তো এটা পুরোটা একটা সিস্টেম, এটা পুরোটা একটা সিস্টেম, ওটাই করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরোটা একটা সিস্টেম, কনজারভেশন অফ এনার্জি, আর এটা হচ্ছে আরেকটা কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, তো ফার্স্টে ডেটাটা কেন দিয়েছে? কারণ স্পেসিফিক হিটটা দেওয়া নেই, তাই ডেটাটা দেওয়া আছে। ঠিক আছে, তো দেখি কিভাবে হচ্ছে। এটা তো যেইতেও দিয়েছিল কোশ্চেনটা। তো এটা কনজারভেশন অফ এনার্জি থেকে করব, কিভাবে করব বলে দিচ্ছি। কারণ এখানে কোনো মেল্টিং ফিউশন কিছু হচ্ছে কি? কেন, তো ফ্রিজিং ফিউশন কিছু নেই, জাস্ট মিক্স করা হলো দুটো লিকুইডকে। আগেও লিকুইড ছিল, পরেও লিকুইড আছে। তো আমরা সিম্পলি কি করব, কনজারভেশন অফ এনার্জি করতে পারি। তো কনজারভেশন অফ এনার্জি কি হচ্ছে, যে যেটা ডেল কিউ ওয়ান মানে এ যেটা হবে সেটা ডেল কিউ বি বলতে পারি। মানে একজন হিট লস করবে, একজন হিট গেইন করবে, তাই না? তো ফার্স্ট কেসে যদি আমরা দেখি, ফার্স্ট কেসে একটাকে বলা হয় হট বডি, একটাকে বলা হয় কোল্ড বডি। ঠিক আছে, তো তো হট বডি কোনটা হবে? যেটা হাই টেম্পারেচারে আছে। তো দুটোরই অনেকটাই হাই টেম্পারেচার, এইটিও অনেকটাই হাই হলো। তো একটা হলো হট বডি, একটা হচ্ছে কোল্ড বডি। ঠিক আছে, তো তো এবার কি হবে, হট বডিটা হিটটা রিলিজ করবে, আর কোল্ড বডিটা হিটটা কি করবে, অ্যাবজর্ব করবে। তো ওদের এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে, মানে একজন হট বডি যতটা হিট রিলিজ করবে, কোল্ড বডি কি করবে, ইকুয়াল হিটটা গেইন করে নেবে। তারপরে দেখবো ফাইনাল টেম্পারেচার কি হচ্ছে। ঠিক আছে, তো সেটা আমি বলবো যে হট ইকুয়াল টু কোল্ড, এটা হলো। তো এর সাইডে কি আছে, যে মাস অফ এ ইন্টু স্পেসিফিক হিট অফ এ আর মাল্টিপ্লাইড বাই চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ, তাই না? স্টেট চেঞ্জ তো হয়নি, তাই এমএল হবে না। অ্যান্ড আদার সাইডে কি লিখবো, মাস অফ বি, স্পেসিফিক হিট অফ বি অ্যান্ড চেঞ্জ ইন টেম্পারেচার অফ। ঠিক আছে, তো m1 s1 ডেল থিটা 1, m2 s2 ডেল থিটা 2, তো ওটা থ্রু দিয়ে সলভ হবে। তো এবার সেট 1ও করবো, সেট 2ও করবো, দুবার একই প্রসেসটা রিপিট করতে হবে। ঠিক আছে, কারণ প্রবলেমটা হলো স্পেসিফিক হিটগুলো দেওয়া নেই। স্পেসিফিক হিট থাকলে ডাইরেক্ট 2 থেকে আনসার চলে আসতো। তো ফার্স্ট প্রসেসটা একবার করতেই হবে, এখান থেকে আমরা স্পেসিফিক হিটটাকে পেয়ে যাবো, ওদের একটা রেশিও পাবো বা ডেটা পাবো। তো সেটাকে সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করলে আনসার পাবো। ঠিক আছে, তো ফার্স্টের থেকে দেখে নিই, যখন এটা লিখলাম কি পাওয়া যাচ্ছে। দেন মাস অফ এ কত যাচ্ছে, 500, তাই না? আর স্পেসিফিক হিট অফ এ তো আননোন আছে, ওটাই তো খুঁজছি। আর চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ, এর টেম্পারেচার কতটা চেঞ্জ হলো, 10 থেকে কত হয়েছে, 90। মানে চেঞ্জ কত হলো, 100 মাইনাস 90। তো আদার সাইডে আছে এমবি, এমবি হচ্ছে মাস অফ বি 200 দেন এস বি, স্পেসিফিক হিট অফ বি, ওটাই তো আননোন, ওটা তো দুটোই আননোন হয়ে গেছে এখানে, ওটাই দেওয়া নেই। আর চেঞ্জ ইন টেম্পারেচার অফ বি, ওটা কত হবে, যে 80 মাইনাস 90 লিখবো না 90 মাইনাস 80 লিখবো? না, আমরা কি করবো, পজিটিভে নেবো, তার মানে অলওয়েজ কি হবে, 90 মাইনাস 80, মানে পজিটিভে যাতে হয় আর কি, +10। হয়ে গেছে। আর এটাও কি করবো, যে 100 মাইনাস 90, এটা তো কোনো প্রবলেম নেই, এটা তো সবাই ঠিকই হবে। যে চেঞ্জটা না নেগেটিভ করবো না, যেটা ফাইনাল হবে ফাইনাল মাইনাস লোয়েস্টটা, এরকম ভাবে করবো। তো এটা তো আসছে 90 মাইনাস 80, তো ফার্স্ট এটা জাস্ট এমনি দেখালাম, কারণ এটা বোঝা যাচ্ছিল কি আসবে। দেন এটাকে সলভ করে এসেও পাবো না, এসবিও তো পাবো না, কারণ দুটো আননোন তো পাওয়া যায় না, কিন্তু রেশিও তো পেয়ে যাবো। তো রেশিও থেকেই তো পয়েন্টে সলভ হয়ে যাবে, ওটা পেলেই হলো। তো দেখে নিচ্ছি রেশিও কি পাচ্ছি। ঠিক আছে, তো আগেই তো জিরোগুলোকে ক্যান্সেল করে দেবো, জিরো যেগুলো আছে ক্যান্সেল হয়ে যাবে, যতটা সিম্পলিফাই করা যায়। আর 100 মাইনাস 90ও 10 আসছে, আর 90 মাইনাস 80ও 10 আসছে, এগুলো ক্যান্সেল করে দিই। ঠিক আছে, তো এখানে 2:5 আসছে না? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ওটাই আসছে। তো এস এ ইন্টু
এসে তো ডাইরেক্ট আছে, আর তো কি উনি এসে ইন্টু 5 আছে একটা, আর আদার সাইডে কি আছে? আদার সাইডে আছে হলে 2 আছে না, 2 ইন্টু এসবি। হ্যাঁ 2:5 আসছে, তো এসএ বাই এসবি এটা আসছে 2:5। ঠিক আছে, তো এবার এখানে তো রেশিও পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো ফাইনাল টেম্পারেচার খুঁজতে হবে, তাই না? এটা একটা এক্স বা কিছু একটা ধরে নেবো, এক্সটা কত ফাইন করতে হবে। তো সেম প্রসেসটাই যা করলাম এটাই এখানে রিপিট করব। আর এসএসবি তো রেশিও পেয়ে গেছি, তো এটা এখানে সাবস্টিটিউট করে দেবো, আনসার হয়ে যাবে। বুঝে গেছে? তো সিমিলার প্রসেসটাকে রিপিট করতে হবে আরেকবার। তো এখানে একটু লেন্দি হয়, ফার্স্টে বলে একটু লেন্দি হচ্ছে, এরপরে প্র্যাকটিস হয়ে যাবে, তখন স্পিডেই ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এক্সটাকে বার করার জন্য যেমন এটা করলাম, তো এই এই প্রসেসটাই রিপিট করবো এখানে। একই হবে যে এম এ এস এ ডেল থিটা ওটাই করবো একইভাবে, একইভাবেই করছি। মানে ওটা দেখাচ্ছি যে কিভাবে করলে করলে হবে। আবার তো লিখবো এম এ এস এ, তো তো মাস অফ এ সেকেন্ড কেসে কত আছে? 400 আছে, তাই না? তো 400, আর এস এ তো দেওয়াই নেই, ওটা তো এসেই থাকবে। ঠিক আছে, ইন্টু ডেল থিটায়, তো ডেল থিটা কত হচ্ছে এখানে? 100 - 100 - এক্স হয়ে যাচ্ছে, তো 100টাই হাইয়েস্ট হবে। ইকুয়াল টু আদার সাইডে আছে 640 আছে, এস বি আছে, আর কি লিখবো? x - 50 হবে। ঠিক, ভেরি গুড। মানে যেমন অপোজিটটা লিখেছিলাম, তো তো এটা ফাইনাল মাইনাস লোয়েস্ট টেম্পারেচার হয়। ঠিক আছে, তার মানে x - 50 এটা হলো। দেন এটা সলভ ফর এক্স, আর এস এর জায়গায় এটা সাবস্টিটিউট করে দিচ্ছি। এটা ছিল এখানে যে এস এ ইকুয়াল টু 2/5 এস বি, এটা লিখতে পারি। তো যে কোনো একটা সাবস্টিটিউট করলেই হলো, এটা ফার্স্টের ডেটা থেকে পেয়ে গেছিলাম, সাবস্টিটিউট করে বসাবো, সব অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো জিরো যেগুলো যত পসিবল ক্যান্সেল করে দেয় বেটার। তো 40 ইন্টু এস এ, এস এর জায়গায় আসছে 2/5 এস বি ইন্টু 100 - এক্স, ওটা পরেই দেখছি কি হচ্ছে। দেন ইকুয়াল টু আসছে 64 এস বি অ্যান্ড x - 50। ঠিক আছে, তো এস বি তো ক্যান্সেল আউট, দেন 5 তো হচ্ছে 8 দিয়ে, 8 ইন্টু 2 16, 16 ইন্টু 4 হচ্ছে না। তার মানে একটা সাইডে হলো অনলি 100 - এক্স, আর আদার সাইডে আসছে 4 ইন্টু x - 50। ঠিক আছে, এবার তো সলভ হয়ে যাবে, তাই না? দেখে নিচ্ছি কত আসছে। 30 আসছে, তো 30 এলে অনেকটা কমে যাচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, তাও 50 তো একটা আছে, ঠিকঠাকই আছে। তো 100 - এক্স ইকুয়াল টু আসছে 4x - 200। তো 200টা এদিকে এলো, তো 300 হচ্ছে। হ্যাঁ 5x, এক্সট্রা 60 আসছে, কারেক্ট 60 আসছে। হ্যাঁ 30-এর বেশি হতো, কারণ হচ্ছে এটা 50 আছে, তো তো যা হবে এর বেশি হবে, মানে 60 70 বা অর্ডও আসতে পারে, হয়তো 62.5 হলে ওরকম আসতে পারে। তো এখানে ভালোই নিউমেরিক, মানে যা কম্পিটিটিভ এক্সামে আসছে পুরোপুরি ইন্টিজার তো একদম, ওই 60 70 80 এরকম আনসার আসবে ঠিকঠাকই, শুধু ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়, তো প্রসেসটা তো বুঝলাম। হ্যাঁ ওর জন্য, ওইটার জন্য এতে হতে পারে। তো আর দুটার মধ্যে তো কোনো ডাউট নেই। টাইপ 1টা দেখলাম, তো এখানে 3 রকম টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে, তো টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 দেখি এবার। ওটা দেখলে এটা পার্টটা বেসিক হয়ে গেল। ঠিক আছে, তো এবার একটা ব্রেক দিচ্ছি সবাইকে 30 সেকেন্ডের, 30 সেকেন্ডের ব্রেক। ঠিক আছে, হ্যাঁ দুটো হলে আগে দেখে, ওগুলো অনেক লেন্দি। ঠিক আছে, মানে ওগুলোর মধ্যে গল্প অনেক বলতে হবে আর কি। ঠিক আছে, তারপরে হোমওয়ার্কও থাকবে। হুম,
10 degrees Celsius is converted to water using the energy mg মানে হচ্ছে m গ্রাম অফ আইস। ঠিক আর জলদি, হ্যাঁ ছেড়ে দেবো, ঠিক আছে, এটা হোক, এটা হলেই তো, এটা আগের দিন হোমওয়ার্কে দিয়েছিলাম। ইউজিং দ্য এনার্জি ফ্রম দ্য কনভার্সন, এখানে একটু লেকচারটাই বেশি কিন্তু লেন্দি বেশি হবে না। ফ্রম দ্য কনভার্সন ঠিক আছে, এম আর স্মল এম ক্যাপিটাল এম ভ্যালুগুলো দিয়েছে, তো ডেটাগুলো দেওয়া নেই, ঠিক আছে, তো স্মল এম গ্রাম অফ স্টিম at 200 degrees Celsius. ঠিক আছে, দুটো প্রসেস আছে, এখানেও এনার্জি ব্যালেন্স করেই তো ওটা লিখেছে অনেকটা, আর এর ডেটা তো অনেক ডেটাই দেওয়া আছে, ঠিক আছে। তো স্পেসিফিক হিট অফ আইস কি কি দরকার, আইস স্টিম ওয়াটার সব আছে, তো মানে সব ডেটাই দরকার, তাই না। স্পেসিফিক হিট অফ আইস বলেছে এটা 0.5 ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস, ঠিক আছে, শুধু ডেটাগুলো লিখলেই হবে। আর স্পেসিফিক হিট অফ স্টিম দিয়েছে 0.45, সেম ইউনিটি আছে। স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, যেটা একটু আগে দেখলাম না, সে 80 ছিল, 80 ক্যালোরি পার গ্রাম। আর আরেকটা হচ্ছে ল্যাটেন্ট হিট, যখন এখানে স্টিম আছে তার মানে কন্ডেনসেশন ভেপারাইজেশন হবে, তাই তো সেই ব্যাপারটা, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন সেটা হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা যেটা বলেছিল যে এম গ্রাম অফ আইস মানে দুটো প্রসেসে হচ্ছে, একটা থেকে আরেকটা এনার্জি ট্রান্সফার হচ্ছে, তো আইসের তো কম এনার্জি, তাই না, মানে আইস আছে -10-এ, তো -10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাকে বয়লিং ওয়াটার মানে 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করছে, তো ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস মানে বয়েল অব্দি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বয়লিং ওয়াটার অব্দি। আর এই যে পুরো প্রসেসটাতে একটা হিট দরকার, ওভেন দিতে হবে, তাই না, তো ওভেন ওরা লাগায়নি, কি করেছে, আদার সাইডে স্টিম ছিল, মানে একটা সাইডে স্টিম আছে, স্টিম চেম্বারে এনার্জিটাকে অবজর্ভ করে, স্টিমটা যদি কনডেন্সড হয়, ঠিক আছে, যখন ওয়াটারকে আমরা বয়েল করি হিট দিই তো তখন এটা স্টিম হয়, তো এনার্জিটা অ্যাবজর্ব হয়। এবার স্টিম যখন কন্ডেন্সড হবে, তো এনার্জি কি হবে, অ্যাবজর্ব হবে না রিলিজ হবে, কন্ডেন্সড হলে তো রিলিজ হবে, তাই না, কারণ অ্যাবজর্ব হয়ে কি হচ্ছে, ওয়াটারটা বয়েল হচ্ছে, তো স্টিম যখনই কন্ডেনসেশন হবে এনার্জিটা রিলিজ করবে, অনেকটা হিট থাকবে, তো সেই হিটটাকে আইস নিয়ে নিচ্ছে, ও কি করছে, কন্ডেনসেশনের যে হিটটা সেইটাকে অ্যাবজর্ব করে, ও তারপরে হচ্ছে মেল্ট হয়ে তারপরে বয়লিং টেম্পারেচার রিচ করবে, বুঝে গেছে তো, মানে দুটো প্রসেসে কনভার্সন হচ্ছে, ঠিক আছে। তো আমি আরেকবার একটু বলে দিই যে কি কি হচ্ছে, যে একটা সাইডে কি ছিল, যে এম গ্রাম অফ স্টিম আছে, তাই না, এম গ্রাম স্টিম আছে, তো ইনিশিয়াল টেম্পারেচার স্টিমের কত ছিল, তো অনেক বেশি টেম্পারেচার, তাই না, 200 ডিগ্রি সেলসিয়াস, তো এম গ্রাম অফ স্টিম আছে 200 ডিগ্রি সেলসিয়াসে আছে, তো এর থেকে কনভার্সন ফার্স্টে কি হবে, যে এম গ্রামই থাকবে, মাস তো চেঞ্জ হবে না, তো তখন এখানে এম গ্রাম অফ স্টিম থেকে এম গ্রাম অফ স্টিম এলো, কিন্তু টেম্পারেচারটা 100 করলো, মানে হচ্ছে বয়লিং পয়েন্ট রিচ করলো, তাই তো। আর তারপরেও কি হবে, সে এম গ্রাম স্টিম থাকবে, তো স্টিম থেকে কনডেন্সড হলে কি হয়, ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে, তো এম গ্রাম অফ ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে, তো টেম্পারেচারটা সেমই থাকবে কারণ এটা তো স্টেট চেঞ্জ, বুঝে গেছে। তো একটা এটা সেকেন্ড স্টেপটা ছিল, আগে লিখে নিলাম, মানে একটাই হয়েছে কি, কুলিং হচ্ছে, মানে হিট থেকে কুল হলো, তারপরে স্টেট চেঞ্জ হচ্ছে, তো এটাতেও কি হবে, যখনই দেখবো টেম্পারেচার কমছে, কন্ডেনসেশন হচ্ছে, ফ্রিজিং হচ্ছে, তখন কি হয়, হিট গুলো রিলিজড হয়, তো হিট এনার্জি কি হবে, এখান থেকে রিলিজ হবে, তো এই হিটটা কি করছে, যেটা হিট রিলিজড, তো হিট রিলিজটা কি অ্যাবজর্ব করবে,
যেটা হচ্ছে আইসের যে গল্পটা হবে, যে -10 থেকে 0 যাবে, 0-তে মেল্ট হবে, 0 থেকে 100-এ যাবে, ঠিক আছে? ওই বড় ক্যালকুলেশন, ঠিক আছে? আর এখানে অপশনের মধ্যে ছিল, এটা অবজেক্টিভ কোয়েশ্চেন যেইতেও এসেছিল, তো অপশনগুলো বলে দিই কি কি আছে, ঠিক আছে? অপশনের মধ্যে কি কি হতে পারে। তো অপশন এতে দিয়েছে 0.3 অ্যাপ্রক্সলি, অপশন বিতে দিয়েছে 0.6, অপশন সিতে দিয়েছে 1.2, অপশন ডিতে দিয়েছে 2.4, ঠিক আছে? দেখা যাক কোন রেশিওটা আসছে। তো রেশিও দিয়েছে আবার পয়েন্টে, তাই না? সেই ব্যাপারটা, রেশিও দিয়েছে পয়েন্টের মধ্যে। তো যদি নিটে হতো কোনটা, নিটে তো এটা আসবে না, যেই মেনে এসছে বড় আছে, সি হবে 1.2 নাকি? তার মানে হচ্ছে সি তো কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? তো তো যেই মেন দিয়ে তো ওইটাই হয় কম্পিউটার সায়েন্স, তার মানে ঠিক আছে। বিও হতে পারে বিটেক, তাই না? ঠিক আছে। তো আগে আমরা কি করছি, এটাকে আগে একটু ক্যালকুলেট করে নিই কি হচ্ছে। তো এই হিটটা নিয়ে পরের স্টেপে যাওয়া যাবে, ঠিক আছে? তো এই হিটটা নিয়ে নিই। তো ফার্স্ট স্টেপটায় কি স্টেট চেঞ্জ হয়েছে? এ তো হয়নি। তো স্টেট চেঞ্জ না হলে আমরা কোন ইকুয়েশন ইউজ করব? এমএস ডেল থিটা, তাই না? এটা হচ্ছে ডেল কিউ 1 করে দিলাম। আর এটাকে করছি, এখানে কি হয়েছে সেকেন্ডে, স্টেট চেঞ্জ হয়েছে না হয়নি? স্টিম থেকে ওয়াটার, এটা হয়েছে। তো ইকুয়েশন কি হবে, এমএল না এমএস ডেল থিটা? এমএল হয়ে যাবে এটাতে। তো এবার দুটো হিটকে আগে ক্যালকুলেট তো করি, তারপরে সেকেন্ড পার্টটা দেখবো, ঠিক আছে? হুম, হ্যাঁ, এমএলটা যখনই ওয়াটারটা মেল্ট, মানে ওয়াটারটা ফ্রিজ হলো বা আইসটা মেল্ট হবে, তখন হচ্ছে এমএলটা। কারণ এখানে স্টিম থেকে ভেপার থেকে ওয়াটার হচ্ছে, স্টেট চেঞ্জ হয়েছে। তো দুটো হিটকে আগে দেখে নিই কি হচ্ছে। আর এম গ্রাম আছে, তো ওগুলোতে ক্যালকুলেশন প্রবলেম হবে না তো, কারণ ক্যাপিটাল এম দিয়ে হবে, তাই না? তো কিউ ওয়ানটা কত হবে, ডেল কিউ ওয়ান, মাস তো ক্যাপিটাল এম, তাই না? আর স্পেসিফিক হিট এখানে তো স্টিম, তাই না? স্টিমের স্পেসিফিক হিট কত আছে, 0.45। তো 0.45, আর তার সঙ্গে মাল্টিপ্লাই করলাম 200 থেকে 100 আসছে, মানে চেঞ্জ ইন টেম্পারেচার কত, 100ই হচ্ছে। তো ডাইরেক্ট 100 করে দিতে বললাম, তো ভ্যালুগুলো খুব একটা অড নয়। তো কত আসছে এটা, 45 আসছে, 45 এম। তো এটা তো ফার্স্ট স্টেপ হলো। দেন এবার ডেল কিউ 2 দেখি কত আসছে। এটা তো এমএল হবে না, এমএল। তো এল তো হচ্ছে ভেপোরাইজেশন হবে, 540 আসছে, যেটা দেওয়া আছে ওটা এত কিছু মাল্টিপ্লাই করেনি, 540 এই প্রসেসটা। আমি ডাইরেক্ট এটা লিখে নিলাম যে 540 এম। তো টোটাল কত হিট হলো, হুম, 540 লিখলাম, কেন হচ্ছে এখানে দেওয়া আছে যে ভেপোরেশনের ভ্যালুটা, ঠিক আছে? তো তো এই দুটোতে অ্যাড করে নেব। তো এটা হচ্ছে কতটা এনার্জি রিলিজ হলো, আর এই টোটাল এনার্জিটাই ও গেইন করবে, যে তারপরেও বয়লিং ওয়াটারে যাবে, বুঝে গেছে? তারপরে ওইটা করতে হবে। তো এক সাইডে এইটা রাখবো, আদার সাইডে ওইটা রাখবো, তো দুটোকে রেশিও করবো, এম এর রেশিও চলে আসবে, ঠিক আছে? তো আর এম তো আছে, বেশি ক্যালকুলেশন হবে না। তো দুটোকে, না দুটোকে অ্যাড করে নিই, কিউ ওয়ান প্লাস কিউ টু টোটালটা। আর তারপরে ওর সঙ্গে ডিভাইড করবো, ওর টোটালটা দেখবো কত হচ্ছে, তারপরে ডিভাইড করবো। তো এইটা অ্যাড করলে কত হচ্ছে, 585। তো 585 এম একটা এলো, তাই না? এটা একটা করে রাখলাম, এটা একটা পেয়ে গেছে, এটা ওয়ান সাইড। এবার দেখি সাইড টুটা দেখি। সাইড টুটা আরো লেন্দি, সেটা হচ্ছে আইস থেকে মেল্ট হবে, মেল্ট আরো যাবে, তাই না? তো এটা অনেকটাই বড় কোয়েশ্চেন, ঠিক আছে? মানে এটা বোর্ডে স্কুলে দিলে তো 3 মার্কস দেবে, আর ওইখানে এলে 4 পাবো, তাই না? যেই মানে 4, এখানে স্কুলে তো দিলে 3, তাই না? সেই ব্যাপারটা, তো অপশনগুলো রাখি। তো এবার সেকেন্ড পার্টটাও দেখে নিই, ঠিক আছে? জায়গা কমই আছে, আর জায়গা নেই, এর মধ্যেই সলভ হতে হবে, ঠিক আছে? তো কারণ ডেটাগুলো তো লাগবে, ওটা হারিয়ে গেলে তো পাবো না, সলভ হবে না। তো এখানে করে নিচ্ছি, Q3-তে আসছি, ঠিক আছে? কেমিস্ট্রির মতোই লাগছে। আচ্ছা, তো এখানে এম গ্রাম আইস আছে, তো আইসটা কি হবে, -10 থেকে ফার্স্টে আইসটা 0-তে যাবে। তো -10 থেকে যাবে 0-তে, 0-তে মেল্ট হবে, আর মেল্ট হওয়ার পর কোথায় যাবে আবার, 100-এ যাবে, তাই না? তো অনেকটা চেঞ্জ। তো এখানে চেঞ্জটা একটু সাইডে কোথাও দেখাই। তো 200 ডিগ্রি সেলসিয়াস ওটা তো হয়ে গেছে না, এটা সরিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, স্পেসিফিক হিট অফ আইসটা কত লিখেছিলাম, ওটা সরিয়ে দিলাম। আইসের ভ্যালুটা কত ছিল, 0.5 ছিল কি, 0.5, ঠিক আছে। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে এম গ্রাম আইস আছে, তো -10-এ। তো এ কোথায় যাবে, ফার্স্ট স্টেপে হচ্ছে এম গ্রাম আইস থেকে এম গ্রাম আইসই হবে, 0 হলো, ঠিক আছে? তো -10 থেকে 0। এবার 0-তে কি হবে, আইসটা মেল্ট হবে, তো তাই না? তো
তো এম গ্রাম ওয়াটার হয়ে গেল। তো এটা কোথাও আসবে, জিরোতেই আছে এখন। আর লাস্টে ওরা কত বলেছে, 100-এ রিচ করতে হবে, ঠিক আছে। তার মানে এম গ্রাম ওয়াটার জিরোতে আছে, তারপরে কি হবে লাস্টে, এম ওয়াটার হয়ে গেল, তখন এটা 100-এ আছে, তাই তো। তো একটু লেন্দি অনেকটাই, কিন্তু ক্যালকুলেশনে অড ভ্যালু আসবে না, ঠিকঠাকই আসবে, কারণ অপশনও তো আমরা পেয়ে গেছি, ওগুলো থেকে কিছু একটা ম্যাচ করবে, দেখা যাক কি হচ্ছে। তো ফার্স্টে আইস যখন -10 থেকে 0 আইস হলো, এটা কি লিখবো, যে এম এস ডেল থিটা না এম এল? এখানে তো এম এস ডেল থিটাই হবে, তাই না। তো এম এস ডেল থিটা, এটা হচ্ছে ডেল কিউব 3, আর ডেল কিউব 4টা কি হবে, না আইস থেকে ওয়াটার হচ্ছে যে স্টেট চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে এম এল হবে। তারপর এটা একই হচ্ছে, এটা এম এল হলো। আর তারপরে হচ্ছে কি ডেল কিউ, মানে 5টা হিট আছে, এতগুলো কি হিট হয়, তাই না। তো এখানে হচ্ছে এম এস আবার ডেল থিটা, ঠিক আছে। তো ওয়াটার আইস নিয়ে এবার 3টে হিটকে দেখে অ্যাড করি, তারপরে দেখি কি আসছে, তাই তো, ঠিক আছে। তো ডেল কিউ 3 কত হবে, মাস অফ আইস তো এম দিয়েছে, আর স্পেসিফিক হিট অফ আইস কি ছিল, 0.5, 0.5। আর চেঞ্জ ইন টেম্পারেচার কত হলো, -10 থেকে 0, মানে চেঞ্জ কত হবে, 10টাই হচ্ছে, তো 10, এটা তো 5 আসছে অনলি, তো 5-এর। তো ডেল কিউ 4 কত আসছে, এটা মেল্ট হচ্ছে না এম এল, 0 তো হবে না, কারণ মাস অফ আইস তো আছে, স্পেসিফিক হিটটা নেই, কিন্তু ফিউশন অফ আইস তো আছে, তাই না, 0 তো হবে। ও তাই জন্য এটা তো, কিন্তু ওটা তো হবে না, ওটা তো হবে ইনফিনিটি, ঠিক আছে, এটিএম হচ্ছে। আর লাস্টে হচ্ছে Q5, এটা আবার কি হচ্ছে, মাস ইনটু স্পেসিফিক হিট, ওটা তো ওয়াটার আছে না, আর ওয়াটারের স্পেসিফিক হিট তো দরকার নেই, কারণ ওয়াটার স্পেসিফিক হিট তো 1, তাই না। তো এটা হচ্ছে কি, মাস স্পেসিফিক হিট মানে 1, আর চেঞ্জ তো হচ্ছে 100 হবে, কারণ হচ্ছে 0 থেকে 100 যাচ্ছে, তো চেঞ্জ ইন টেম্পারেচার রাইট হচ্ছে 100, ঠিক আছে। তো এটা 100 এলো, তো এটা 100 M, তাই না, এটাই বেশি হলো সব থেকে। দেন দুটোকে অ্যাড, 3টেকে অ্যাড করি, 3টে হিট, 185 হচ্ছে। তো এবার এসো করলে যে আনসারটা আসছে সেটাই হবে, মানে এই হিটটা যদি সাপোজ এটা এক্স হয়, যদি আমি আগেরটাকে এক্স দিয়ে লিখি আর এটাকে ওয়াই লিখি না, তো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে, কারণ এক্সটা নিয়েই তো ওয়াইটা হচ্ছে, তাই না, এক্স থেকে হিটটা রিলিজ হচ্ছে, ওয়াইটা পাচ্ছে, তো এক্স ইকুয়াল টু ওয়াই। তো এম ক্যাপিটাল এম না স্মল এম কার রেশিও বলেছিল ওরা, এনার্জি ফ্রম দ্য, দেন ফাইন্ড দ্য রেশিও, এটা তো লেখাটা তো সরে গেল না, ফাইন্ড দ্য রেশিও কিছু বলেছিলাম, রেশিওটা বলা হয়নি নাকি, আচ্ছা তবে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, ক্যালকুলেট দ্য রেশিও, যে রেশিও আমরা ফাইন্ড করছি, রেশিও ক্যাপিটাল এম টু স্মল এম, ঠিক আছে, ফাইন্ড দ্য রেশিও, ঠিক আছে। আর এটা রেশিওরই ভ্যালুগুলো ছিল, তো এক্স ইকুয়াল টু ওয়াই, দুটোতে ইকুয়াল করে দিচ্ছি, এবার দেখে নিচ্ছি কত আসছে, ঠিক আছে, মানে পুরো প্রসেসটাই আমাদের কমপ্লিট। তো জাস্ট একটা জায়গার মধ্যে ঝামেলা আছে, মানে ওটা কি হচ্ছে দেখি, তাই তো। তো এক্স ইকুয়াল টু ওয়াই করলে ওই 585 M ইকুয়াল টু 185 স্মল এম। তোরা কোথাও ক্যাপিটাল এম বাই স্মল এমও বলতে পারে, মানে মাস অফ ভেপার বাই মাস অফ আইস বলেছে, বা উল্টোটাও বলতে পারে, তো যাই বলো একই রকমই টাইপের আসবে, ঠিক আছে। তো রেশিওটা করলেও ভালো, তো ভালো আসছে না মনে হয় না, ক্যাপিটাল এম বাই স্মল এম কত আসছে, 185 বাই 585, তো 5 দিয়ে একটা ক্যান্সেল হবে, তারপর তো দেখা যাক কি দিয়ে ক্যান্সেল হচ্ছে। তো এখন আমি বলছি না, দেখি কার কি আসছে, তারপর বলছি। আমি একটা পেলাম, কিছু একটা একটা অপশনে মিললো, মানে ডাইরেক্ট মেলেনি, একটু কাছাকাছি একটু আছে আর কি, ঠিক আছে। কারো কিছু একটা কত আসছে, তো 185 মানে নিয়ার অ্যাবাউট 3 টাইমস এর মতো হচ্ছে না, নিয়ার অ্যাবাউট তো 3 হচ্ছে,
যদি আমরা ক্যান্সেলও করি 185 নিয়ার অ্যাবাউট 0.33 অমনি আসছে কত 0.316 এমনি আসছে, মানে 0.3 ফার্স্ট এটা মানে তো এটা মিললো না তো কারোর সঙ্গে, 0.32 করে দিচ্ছি, ঠিক আছে। তো 0.32 মানে হচ্ছে ফার্স্ট এটার সঙ্গে কাউন্ট, বাকিগুলো এটার সঙ্গে কাউন্ট, বাকিগুলো তো অনেক দূরে, তাই না? 0.6 তো অনেক দূরে আছে, আর 1.2 2.4 তার মানে এটাই হচ্ছে।